আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই। আজকে ক্লাস বলবো না, সাজেশন বলবো। সাজেশনে বলি, আজকে তোমাদের স্পেশাল একটা সাজেশন দেব বা টিপস দেব, যেটা তোমাদের ফাইনালের জন্য একদম কার্যকরী টিপস এই সময় আর কি। বিশেষ করে সবাই লাইভে যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন। সাজেশনে বলি, আজকে তোমাদের স্পেশাল একটা সাজেশন দেব বা টিপস দেব। আচ্ছা, এখানে তোমরা যারা যারা জয়েন করছো, হ্যাঁ, তোমরা হচ্ছে সবাই প্রথমে যেটা করবা, তোমাদের সেমিস্টারগুলো কমেন্টে লিখবা। কারণ আজকে তোমাদের যে সাজেশনটা রুটিনটা দেওয়া হবে, এই রুটিনটা মূলত সবার জন্যই। সো আমি একটু দেখতে চাই যে এখানে তোমরা কে কোন সেমিস্টার থেকে আসছো সেইটা। 5th সেমিস্টার হতে পারে, 1st সেমিস্টারও হতে পারে, এনিওয়ান, ঠিক আছে? এনি সেমিস্টার, যে কোনো সেমিস্টার হলেই হবে। ইউটিউব, ফেসবুক দুই জায়গা থেকে লাইভটা চলমান রয়েছে, তোমরা দুই জায়গা থেকে লাইভটা দেখতে পারবা, ঠিক আছে? যারা ইউটিউব থেকে আছে তারাও কমেন্ট করো যে তোমরা আসলে কে কোন সেমিস্টার থেকে আছো। আমরা একটু পরেই আপনাদেরকে রুটিনটা দিয়ে দেব। আপনাদেরকে যে রুটিনটা দেব সেটা আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। ওকে, প্রিন্ট করে আজকে থেকেই, কারণ সময় কিন্তু নেই। আমি আপনাদেরকে এটাও বলে দেবো যে আসলে ফাইনাল পরীক্ষা কয় তারিখে হবে। আপনাদের অনেকের মনে চিন্তা আছে না যে ফাইনাল পরীক্ষা আসলে কত তারিখে হবে, এটা তো অনেকের চিন্তা, তাই না? সো এই চিন্তাটাও আশা করি আজকে আমি দূর করে দেবো তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে তোমাদেরকে দেখো, আমি এখানে কিছু লিঙ্ক শেয়ার করতেছি। তোমরা চাইলে এই লিঙ্কগুলোকে পিন করা দরকার। পিন কমেন্ট, ওকে, পিন হয়ে গেছে। আর আমাকে যে নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে এইদিকে, হ্যাঁ এইদিকে দেখতে পাচ্ছ, নাম্বারে কল দিও না, নাম্বারটা আমারে কলে ঢুকতেছে। আমি এখন তো আর কল রিসিভ করতে পারবো না, সো কেউ কল দিও না, বেকার। আচ্ছা, সবাই সেমিস্টার লিখছো? এখানে অবশ্য তোমাদেরকে পোল ক্রিয়েট করে দিলে বেটার হতো, যে আসলে আমি দেখতে পারতাম যে আসলে কোন সেমিস্টারের স্টুডেন্টদের পড়াশোনার আগ্রহ বেশি। কারণ আমি জানি যে এখানে জিতবে অবশ্যই 1st সেমিস্টার পোলাপান হতে পারে, থার্ডের গুলো জিততে পারে, কারণ থার্ডের স্টুডেন্ট অনেক বেশি, তো সেই জন্য থার্ডের জেতার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আপনারা কি সবাই লাইভটা কমেন্ট করতেছেন এবং শেয়ার তো করতেছেন নাকি? একটু ফ্রেন্ডদেরকেও শেয়ার করে দিবেন, কারণ এখানে ভাই রেজাল্ট যদি তুমি 4 করো, তুমি যদি A+ তুলতে পারো, বা তোমার ফ্রেন্ড যদি পাস করতে পারে, তাহলে তো তোমার কোনো ক্ষতি নেই, তাই না? তো তুমি তোমার ফ্রেন্ডদের কাছে একটা ট্রিটও নিতে পারো, যে দোস্ত তোকে আমি একটা চমৎকার রুটিন দেব, তুই যদি এই রুটিনটা ফলো করিস তাহলে তুই A+ পাবি। আর যদি হালকা করে ফলো করিস, মানে ঝাপসা করে একটু পড়লি না, তাহলে তুই পাস করবি ইনশাল্লাহ। সো তোমরা তোমাদের ওই ফ্রেন্ডগুলোকে একটু কাইন্ডলি সবাই মেনশন করে দাও, বা এবং এই লাইভটা আর কি শেয়ার করে দাও তোমাদের গ্রুপে, ঠিক আছে? আমার এখনো শেয়ার করা শেষ হয়নি, যার কারণে একটু তোমাদের সাথে আড্ডা দিচ্ছি। তোমাদের এখনো কমেন্টও কারো দেখি নাই, কারণ গ্রুপ আমাদের অনেকগুলো, তো যার কারণে আসলে শেয়ার করতে একটু টাইমিং লাগে। এবং তোমরা অবশ্যই কে কি জানতে চাও, হ্যাঁ অবশ্যই তোমাদের বড় ভাই হিসেবে আমি রয়েছি। তোমাদের আসলে কোন কোন তথ্যগুলো জানার দরকার বা প্রয়োজন বলে তোমরা মনে করো, অবশ্যই সেই কোশ্চেনগুলো তোমরা কমেন্টে করবো, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? আমি আগে শেয়ারটা করে দেই সবগুলো গ্রুপে, তারপরে সবাই কমেন্ট করো, সমস্যা নেই। ওকে, আমার মোটামুটি প্রায় অলমোস্ট শেয়ার করা ডান। আচ্ছা, আমি যদি এখানে ফার্স্ট অফ অল ফেসবুকের কমেন্টগুলো একটু পড়ি। ফেসবুকে এখানে 1st সেমিস্টার থেকে দেখি প্রচুর পোলাবান আসো, থার্ডেও প্রচুর পোলাবান আসো, শুধু 1st এবং 3rdকে দেখতেছি, 5thকে হাওয়া হয়ে গেল। এখানে থার্ডের আসো সাইমন, তারপরে আসো আলামিন, তারপরে আসো নাজমুল থার্ডের, তারপরে আরাফাত থার্ডের, বাবরে বাপ সব থার্ড। ফার্স্টে আসো মাহিন, তারপরে আসো অনিক, ওকে, তারপরে আসো আসাদ ভাই ইলেকট্রিক্যাল সেমিস্টার। সমস্যা নেই, তোমরা যে রুটিনটা পাবা, এই রুটিনটা দেখলেই আসলে বুঝতে পারবা যে আসলে তোমাদের জন্য এই রুটিনটা কতটা কার্যকরী, কারণ রুটিনটাকে আমি ওইভাবে ডিজাইন করছি। তো একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমি ডিজাইনারকে অলরেডি রুটিনটা 1 ঘন্টা আগে দিয়ে দিছি যে তুমি এইভাবে ডিজাইন করবা। তো ও হচ্ছে যেটা করতেছে, বুঝছো, যে ও ডিজাইন করতেছে, বাট ডিজাইন করার সময় কারেন্ট চলে গেছে। আই হোপ, মনে হয় ও আমাকে দিছে কি ডিজাইনটা, আমি একটু চেক করব।
রুটিনটা বানাই আমি দিচ্ছি ভাই, রুটিনটাও বানাবে, একটু টাইম লাগবে হয়তো বা, আমি ততক্ষণে আপনাদের রুটিনটা আমি ব্ল্যাকবোর্ডে বুঝাই দিই। আর রুটিনটা পাবলিশ হয়ে গেলে আমি ওয়েবসাইটে এটা দিয়ে দেবো, আপনারা ওয়েবসাইটে গিয়ে রুটিনটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সবার জন্য রুটিনটা ফ্রি, ঠিক আছে? ওয়েবসাইটে কি করে যেতে হবে সেটা আমি একটু পরে বলে দেবো নাকি? তাহলে শুরু করি, বেশি দেরি না করি। আপনাদের যেহেতু অনেক মূল্যবান সময় রয়েছে, রুটিন দেখার পর পরে আপনারা পড়াশোনায় যাবেন। আমি এখানে আসলে আজকে তোমাদেরকে কোনো কোর্সে ইন্ট্রোডিউস দেবো না, তোমরা ভাই যেখানে ইচ্ছা সেখানে পড়ো, বাট রুটিনটাকে ফলো করো, ঠিক আছে? আচ্ছা, ইউটিউবে অনেকেই দেখতেছো, ইউটিউব থেকে আছো অনেকেই, মেহেদি আছো, তারপরে ইস্তিয়াক আছো, মৃদুল আছো, তারপরে শিহাব আছো, তারপরে রবিন রানা আছো। সো ইউটিউব থেকে তোমরা লাইভটা দেখতে পারো, ইউটিউব থেকে লাইভটা দেখলে আসলে লাইভের কোয়ালিটিটা একটু ভালো পাওয়া যায়, এই হলো বিষয় ইউটিউবে। ওকে, আমি তাহলে লেখা শুরু করি। হ্যাঁ, সবাই দেখেন, আর কথা না বাড়াই লেখা শুরু করে দিই। সবাই শেয়ার করছেন তো নাকি? লাইভে আমি দেখতেছি মাত্র 200 জন জয়েন করছেন, বাট যেই জায়গায় আমাদের স্টুডেন্ট সংখ্যা কতগুলো জানেন? আমাদের স্টুডেন্ট সংখ্যা প্রায় 1300 স্টুডেন্ট আমাদের, জাস্ট অনলি এটা পেইডের স্টুডেন্ট, বাট লাইভে জয়েন করছেন 200 জন, বাকিগুলো ঘুমাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে প্রথমে লিখব, আচ্ছা আমি এখানে এমনিতে রেখি নরমাল রুটিন। সকল সেমিস্টার দেখো, এইখানে আসলে দেখো তোমাদেরকে যে ম্যাপটা দেওয়া হয়েছে, আই হোপ এই ম্যাপটা ফলো করলে তুমি এ প্লাস ইনশাল্লাহ পাবা। আমি এ প্লাসের কথাই ধরি, আর যারা পাস করবে তারা একটু কম কম করে পড়বা, ঠিক আছে? তো প্রথমে আমি যদি রুটিনটা একটু দেখি, দেখো প্রথমে আমি রুটিনে যেটা করছি, আমি ছক আকারে করছি রুটিনটা। হ্যাঁ, দেখেন আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিছুই করতে হবে না, রুটিনটা একটু পরে দেওয়া হবে, শুধু আপনি একটু দেখেন যে রুটিনটা আসলে কি কি কাজ রয়েছে। প্রথমে রুটিনের এরকম ছক আছে, 1টা 2টা 3টা 4টা ছক আছে। তো আমার এখানে ছকগুলো তো অঙ্কন করাটা ঝামেলা হবে, তো আমি শুধু এরকম করি, একটা, বাপরে বাপ, 4টা ছক তো এখানে আটবেই না আমার। দেখছো আমি গরিব এখনো, তোমরা একটু সহযোগিতা করো যাতে স্মার্ট বোর্ডটা নিতে পারি, বুঝছো? স্মার্ট বোর্ডটা নিলে আমাদের আর কোনো প্যারা নেই, আমরা সব বিষয় আপনাদেরকে সব ফ্রি দেবো, সাজেশন বলো, রুটিন বলো, যাই বলো না কেন, সব আমরা কিন্তু তোমাদেরকে স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখাই দিতে পারবো। আর ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় কিন্তু স্মার্ট বোর্ডটা জরুরি। আমরা ট্রাই করব, তোমরা যে পরিমাণে আমাদেরকে সাপোর্ট করতেছো, ইনশাল্লাহ আমরা সামনের বারেই এবার স্মার্ট বোর্ড নিয়ে আসবো তোমাদের জন্য। সামনের বার থেকে তোমরা হয়তো বা স্মার্ট বোর্ডে ক্লাস করতে পারো। এখন এখানে সমস্যা হয়েছে কি, যে আমার অ্যাডমিশন আছে, তোমরা এটা জানো যে আমি অ্যাডমিশনে যাব, যার কারণে দেখা যাচ্ছে কি যে এই অ্যাডমিশনটার কারণে আমার দেখা যায় যে ওই জিনিসগুলো আসলে আর ওইভাবে করা নাও হতে পারে, ঠিক আছে? তবে অ্যাডমিশনও আমি তোমাদের ক্লাস নেব, সেকেন্ড সেমিস্টারে যারা থাকবা, ঠিক আছে? ক্লাস অবশ্যই তোমাদের থাকবে, মানে আমার তো লাইভ থাকবে, আমার লাইভ না তো চলবে না, তাই না? তো দেখো 1টা 2টা 3টা 4টা ছক পাবা, তোমাদের যে রুটিনটা থাকবে সেই রুটিনে 4টা ছক থাকবে। তো ছকের প্রথমে থাকবে হচ্ছে পরীক্ষা আর মাত্র ড্যাশ দিন বাকি। দেখো চমৎকার জিনিস, এইখানে তোমাদের এরকমটা লেখা থাকবে, পরীক্ষা আর মাত্র ড্যাশ দিন বাকি। আমি এখানে নরমালি লিখতেছি, তোমাদের খাতায় নোট করতে হবে না, অনেকে হয়তো নোট করতেছো, বাট ভাই এখানে নোট করার কোনো কিছু নাই, হ্যাঁ, কারণ এটা তুমি পিডিএফটা পেয়ে যাবা, ফ্রিতে পাবা। তো পরীক্ষার আর মাত্র 1.5 দিন বাকি। এখন এইটা হতে পারে দেখা যাচ্ছে কি যে তুমি পরীক্ষার, অনেকে আছে যে আজকে লাইভটা দেখতেছো, অনেকে আছে লাইভটা দেখবে হলো আরো 10 দিন পর। তো পরীক্ষা তখন আসলে তার পরীক্ষার সময় কতটুকু সে পাবে সেই অনুযায়ী সে রুটিনের টাইমটা দেবে। ও এখন আরেকটা বিষয় বলে দিই, ইম্পর্টেন্ট কথা যেটা না বললেই নয়, সেটা হলো গুপ্ত তথ্য হতে জানা যাচ্ছে যে, বা আমি এটা ইউটিলাইজ করে যেটা জানতে পারলাম যে আপনাদের ফাইনাল পরীক্ষাটা হবে, ঈদ তো হচ্ছে 6 থেকে 7 তারিখ, জুনের 6 থেকে 7 তারিখ ঈদ হতে পারে। এখন ঈদের পর আপনারা দেখা যায় বন্ধ পাবেন, মোটামুটি ধরলাম যে 10 তারিখ পর্যন্ত বন্ধ পাবেন, 10 তারিখে কলেজ খুলবে। এই কলেজ খোলার পর এখন ফর্ম ফিল আপ দেয়নি, তো কলেজ খোলার পর মোটামুটি 20 দিন কর্মদিবস কলেজ হয়তো খোলা থাকবে।
আর আপনাদের পরীক্ষা শুরু হতে পারে সম্ভাব্য 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। তার মানে জুলাইয়ের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। তার মানে হয়তো ভাবতেছেন ভাই জুলাই, এখন তো এটা কি মে জুন, মনে হয় এখনো 2 মাস পরে আছে। না, 2 মাস নাই, কিন্তু একটু চিন্তা করো, তোমার পরীক্ষা শুরু হবে হলে কিন্তু 1 থেকে এই 10 তারিখের মধ্যেই, কিন্তু জুলাই, ঠিক আছে? বা তারও আগে হতে পারে। কিন্তু পরীক্ষা দেখা যায় অনেক ক্ষেত্রে দেখবে যে আগে যেমন আমরা পরীক্ষার রুটিনটা আমি দেখছিলাম যে 29 তারিখ 27 তারিখ এগুলো তারিখে কিন্তু পরীক্ষার রুটিনটা আর কি পাবলিশ করছিল। তো এগুলোর মাঝে থাকবে আর কি মোটামুটি। হ্যাঁ, তো এখন 1 থেকে 10 তারিখের মাঝে যদি পরীক্ষা হয়, তাহলে তুমি এখন চিন্তা করো তো তুমি এখন কতটুকু সময় পাচ্ছ। এইটা হচ্ছে তোমার মে মাসের 10 তারিখ। মে মাসের কত তারিখ? মে মাসের হচ্ছে তোমার 10 তারিখ। তাহলে আজকে যদি মে মাসের 10 তারিখ হয়, তাহলে ভাইয়া এই জায়গায় জুলাইয়ে যাইতে আমার কতদিন লাগবে? আমি ওইটা ধরবো না, কিন্তু আমাকে ধরতে হবে হলো এমন একটা সময় যেই সময় আমি ফ্রি মানুষ, মানে আমার কোনো কাজ নাই, আমি ঘুরতে যাব না, আমি হচ্ছে কলেজ যাব, আমি ঘুরতে যাব না, আমি নানা বাড়ি দাদা বাড়ি এগুলোতে কোথাও যাব না, ঠিক আছে? তো ওরকম দিন ধরতে হবে। তো ওরকম যদি দিন ধরি তাহলে আজকে থেকেই শুরু করতে হয়, কারণ এখন আমরা নানা বাড়ি দাদা বাড়ি কিন্তু যাব না, আমরা যাব হচ্ছে ঈদের পরে। তো আমি যদি এখন থেকেই শুরু করি, এখন থেকে যদি শুরু করি, আজকে হলো 10 তারিখ, তাহলে কালকে থেকে যদি শুরু হয় তাহলে 10 থেকে তোমাদের ঈদ হবে কয় তারিখে? 6 তারিখে। এখন বাড়ি যাওয়া কয় তারিখ? তুমি অবশ্যই তার অনেক আগে বাড়ি যাওয়া, তুমি বললাম বাড়ি যাওয়া হচ্ছে 30 তারিখে। তার মানে তুমি এখানে আর পাচ্ছ 20 দিন। কয়দিন পাচ্ছ? 20 দিন। আজকের দিনটা বাদ দিয়ে কালকে থেকে পড়াশোনা শুরু করলে এই রুটিন অনুযায়ী তুমি হাতে পাবা 20 দিন গেল। এবার আসো এই যে ঈদের পর, ঈদের পর কিন্তু আমি বলছিলাম কর্মদিবস থাকবে 10 তারিখ পর্যন্ত। এটা আমার আইডিয়া, আমি জানি না এখনো বন্ধ কি দিছে না দিছে, বাট এটা আইকিউ অনুযায়ী মিলে দেখেন ওইটাই হবে। তো 10 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এখন আপনি 10 তারিখের পর থেকে যদি এখন চিন্তা করেন আপনি, তাহলে এটা কি আমাদের জুলাই, রাইট? তাহলে জুলাই, সরি জুন, জুনের 10 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে আপনি এখানে 20 দিন সময় পাচ্ছেন মে মাসের। জুন মাসের আপনি সময় পাবেন আরো 20 দিন। কয়দিন? জুন মাসে আরো 20 দিন পাবেন। এটা হচ্ছে মে মাস, মানে মে মাসে আপনি 20 দিন ফ্রি সময় পাবেন পড়ার জন্য। আবার আপনি যদি এইটা চিন্তা করি জুন মাস, জুন মাসে আপনি সময় পাবেন আরো 20 দিন। জুলাই মাসে কোনো সময় পাবেন না। আমি যদি ধরেন সময় পানো, এটা তো আপনাদের জন্য অ্যাডভান্টেজ, বাট আমরা এটা সময় ধরবো না। আমরা ধরে নিলাম যে জুলাই আমাদের পরীক্ষা, এর পিছনে কোনোভাবেই যাবে না বোর্ড, কারণ এর পিছনে গেলেই শেষ সুন্দর লেগে যাবে, কিন্তু এর পিছনে কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে? ওকে, কারণ কি জানো? কারণ হচ্ছে তোমাদের দেখো যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে ওদের এসএসসি পরীক্ষা কিন্তু প্রায় শেষের পথে। সো এসএসসি গুলো কি এখন ডিপ্লোমাতে ভর্তি হবে না? তাহলে তারা প্রথম সেমিস্টারে যখন ভর্তি হবে তখন কিন্তু আমাদের থাকা লাগবে আবার কততে, যারা এখন বর্তমানে ফার্স্ট ইয়ার তাদেরকে দেখা লাগবে থার্ডে। তাহলে চিন্তা করো তারা এসএসসি পরীক্ষা দিয়ে কিন্তু 6 মাসের মতো বসে থাকবে, চিন্তা করা যায়? তো যাই হোক, অত কিছু কথা না বাড়াই, আমরা তাহলে আমরা মে মাসে পাচ্ছি কয়দিন? 20 দিন ফ্রি সময় পাচ্ছি। জুন মাসে সময় পাচ্ছি হলো আমরা 20 দিন। তাহলে মোট গেল কয়দিন? ভাইয়া মোট তো হলো 40 দিন। আমরা হাতে পাচ্ছি কয়দিন? 40 দিন সময় পাচ্ছি। আমি 40 দিনকে ধরবো না, আমি এখানে আরো 5 দিন বাদ দিলাম, কারণ 5 দিন দেখা যাচ্ছে তোমার একটু ঘোরার মন করলো, বাদাম খাইতে মন চাইলো, একটু মাঠে গেলা ঘাটে গেলা, এটা হয় আর এটা আমরাও জানি। তো মাঠে গেলা ঘাটে গেলা ওই দিন 5 দিন বাদ, তাহলে মোট সময় পেলে কয়দিন? 35 দিন। এই 35 দিনে এ প্লাস। আর লাগবে লাগবে না, সত্যি লাগবে না। দেখো আমি তোমাদেরকে দেখাই যে বিষয়টা 35 দিনে তুমি এ প্লাস তুলবা কিভাবে একটু দেখো। আমরা চলো এবার চলে আসি পরের ধাপে। সবাই বুঝতেছো তো নাকি? সবাই একটু বুঝলে একটু কমেন্ট করো তো, সবাই ডান লেখো তো সবাই যে এই বিষয়টা বুঝছো কিনা। হ্যাঁ, আমার আইকিউ গুলো বুঝছো কিনা, আইকিউ অনুযায়ী পরীক্ষা কবে হবে, তোমরা সময় কত পাচ্ছ বুঝছো কিনা, একটু কমেন্ট করো সবাই। যারা যারা একটু লাইভে জয়েন করছেন একটু কাইন্ডলি প্লিজ শেয়ার করে দেন, কারণ এটা ফ্রি লাইভ ভাই। আর এখানে যে লাইভটা নেওয়া হচ্ছে এটা যদি তোমার ফ্রেন্ড একজন দেখে ও কিন্তু অনেক বেশি উপকৃত হবে। তো আমি চাই যে তোমরা সবাই এই লাইভটা হচ্ছে তোমাদের ফেসবুক প্রোফাইলে দেখো, এইভাবে শেয়ার করে দিবে। যে শেয়ার অপশনে ক্লিক করো, শেয়ার অপশনে ক্লিক করে এই যে রাইট টু পোস্ট, এই পোস্ট করে তুমি তোমার ফেসবুক প্রোফাইলে একটু পোস্ট করে দাও, অথবা শেয়ার করে তুমি তোমার বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করতে পারো, বা মেসেজে তুমি তোমার বন্ধুদেরকে মেসেজ দিতে পারো এইভাবে, ঠিক আছে? এই হলো বিষয়। তো যাই হোক, সবাই বুঝলে ডান লেখেন। বুঝছেন? তাহলে পরীক্ষা কয় তারিখ? পরীক্ষার তারিখ বলতেছি না, ও পরীক্ষা তো তারিখ মানে বলছি। পরীক্ষার তারিখ হচ্ছে 1 থেকে 10 তারিখের মধ্যে, জুলাই 1 থেকে 10 তারিখ জুলাই। আপনি সময় পাচ্ছেন মে মাসে 20 দিন, জুন মাসে 20 দিন সময় পাবেন। এবার আসেন পরের ধাপে। পরের ধাপে গেলাম। ওকে, পরের ধাপে চলে যাই। চল এবার
পরের ধাপটাতে আমি লিখেছি, দেখো চমৎকার একটা জিনিস, যে পরীক্ষায় মোট, দেখো এর পরের টপিকটা হচ্ছে পরীক্ষায় মোট লাইভে কি কোনো প্রবলেম হলো একটু দেখেন তো, মনে হয় আটকে গিয়েছে লাইভটা একটু, দুঃখিত। লাইভটা দেখো তো ঠিক আছে কিনা। আমরা দ্বিতীয়তে ছিলাম, হ্যাঁ সেকেন্ড হাতে ছিলাম। সবাই একটু কমেন্ট করতো ঠিক আছে সবকিছু, একটু সবাই কমেন্ট করতো লাইভ ঠিক আছে। লাইভটা আটকে গিয়েছিল। আচ্ছা আমি নেটটা ঠিক করতেছি, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও। দেখেন তো এখন ঠিক আছে কিনা ভিডিও সবকিছু। আমি আমার ফোনের ওয়াইফাইটা বন্ধ করে দিয়েছি, ওয়াইফাইয়ের উপর বেশি চাপ হয়ে গেছে মনে হয়। দেখেন এখন ঠিক আছে কিনা, আমি ঠিক হওয়ার পরেই আবার শুরু করতেছি। ব্যাপারে ইন্টারনেট লাইভটা একটু এখন শুরু করি, আশা করি এখন আর আটকাবে না। তো যেখানে ছিলাম আমরা, যে পরীক্ষায় মোট তোমার কয়টা সাবজেক্ট থাকবে। তো আমরা পরীক্ষার সময় পাচ্ছি 35 দিন, আমাদের সাবজেক্ট হচ্ছে কয়টা, 60টা। যাদের 6টা তারা 6টা দিবেন, যাদের 5টা তারা 5টা দিবেন, যদি আরো বেশি হয় ওইটা দিবেন সংখ্যাটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এর পরেরটাতে দেখি আমরা, পরেরটাতে কি আছে। পরেরটাতে রয়েছে যে আমি প্রতিদিন কত ঘন্টা, সরি এখানে হবে যে আমি প্রতিদিন ড্যাশ ঘন্টা পড়ব। দেখো এই তিনটা জিনিস একটু বোঝো কিন্তু। প্রথমে লিখছি পরীক্ষার আর মাত্র কয়দিন বাকি, 35 দিন বাকি। আমরা যদি এখনকার সময় অনুযায়ী হিসাব করি, তুমি যদি পরে লাইভটা দেখো তাহলে সেই সময় অনুযায়ী কিন্তু তুমি হিসাব করবে যে কয়দিন বাকি। যদি 20 দিন বাকি থাকলে তাহলে 20 দিন, 10 দিন বাকি থাকলে 10 দিন দিবা, ঠিক আছে। তারপরে তোমার পরীক্ষায় কয়টা সাবজেক্ট থাকবে, মানে কয়টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। আমি লিখছি কয়টা, 60টার উপর, এটা সর্বোচ্চ হয়, এর বেশি হয় না সাধারণত। আমি প্রতিদিন কয় ঘন্টা পড়বো, এখন এইটা ডিপেন্ড করতেছে তোমার উপর। এখন যদি ওই যে বললাম না, যারা একটু পাস করবো হালকা পাতলা, তারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এইভাবে বাড়াবা, ঠিক আছে। এটা তোমার উপর ডিপেন্ড করে। তো আমি এখানে স্ট্যান্ডার্ড একটা মান ধরে নেব, যে আমি যদি এখানে একটা স্ট্যান্ডার্ড মান ধরে নেই, 5 ঘন্টা ধরলাম নাকি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড মান। তুমি দেখো দিনে এমনিতে 5 ঘন্টা সময় কিন্তু পড়ার জন্য এমনিতে বের করতে পারবা। যদি একদম ভালো স্টুডেন্টের কথা বলি, ও অনায়াসে 5 ঘন্টা দিনে বের করতে পারবে কিন্তু, ঠিক আছে। এটা 5 ঘন্টা আমি ধরলাম। এবার আসো দেখো এর পরেরটা লাস্টেরটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। এই সবগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখন এখানে হচ্ছে আমরা ওইটা লিখবো যে প্রতি সাবজেক্টে ড্যাশ দিন সময় পাবো। দেখো তো এটা বুঝছো কিনা, প্রতি সাবজেক্টে ড্যাশ দিন সময় পাবো। এটার মানে কি ভাইয়া, এইটার মানে হচ্ছে যে তুমি একটু এখানে দেখো তো বিষয়টা, যে তোমার হাতে আছে মাত্র 35 দিন, সাবজেক্ট হচ্ছে তোমার 60টা। তাই তুমি এখন সুন্দর একটা ক্যালকুলেশন করো ছোট বাচ্চার মতো, 35কে 7 দ্বারা ভাগ দাও, তাহলে কয় দিন, 5 দিন। মানে প্রতি সাবজেক্টে তুমি 5 দিন গড়ে পাচ্ছ। যদি তুমি একটা সাবজেক্টের উপর 5 দিন করে সময় দাও, তাহলে তুমি 35 দিনে তোমার এই 60টা সাবজেক্ট শেষ করতে পারবা। এখন যাদের আরো কম আছে, যদি মনে করো 6 থাকে, তাহলে 6 দ্বারা ভাগ দিতে হবে 35কে, তাহলে সে দেখা যায় আরো একটু বেশি সময় পাচ্ছে। কারো যদি দেখা যায় 5 থাকে, তাহলে 5 সাথে কত হয়,
35, তারপরে সে আবার 7 দিন সময় পাচ্ছে শুধু একটা সাবজেক্টের জন্য। হিসাবটা কি বোঝা গেছে? একটু বলেন তো এই হিসাবটা বুঝছেন কিনা, যে সময় 35 দিন, সাবজেক্ট 7টা, তো 35 কে 7 দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি? 5 7 35, মানে প্রতি সাবজেক্টে 5 দিন আমরা সময় পাবো, একটা সাবজেক্টের জন্য 5 দিন সময় পাবো। ক্লিয়ার? এই প্রথম ছকটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু ডান লেখেন তো, কারো বিন্দু মাত্র বুঝতে সমস্যা হয়েছে কিনা। একদম শেষ পর্যন্ত দেখবা, তাহলে ফুললি বুঝতে পারবা যে বিষয়টা কি, আসলে এখানে কি ঘটতেছে। তারপরে তুমি কোথা থেকে ক্লাস করবা, কিভাবে ক্লাসটা সাজাবা, হ্যান্ড নোট কোথায় পাবা, সবগুলো আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? সো শেষ পর্যন্ত থাকতে হবে কিন্তু। এখন বুঝছো কিনা একটু সবাই বলো, এই প্রথম ছকটা বুঝছো কিনা সবাই? ওকে, ডান ডান ডান, সবাই ডান লিখছো, ভেরি গুড ভেরি গুড। ওকে, ভেরি গুড। কারো বুঝতে সমস্যা নাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার আসেন লাস্ট ফাইনাল দ্বিতীয় ছকে। দ্বিতীয় ছকটা মজার। এবার দেখেন যে দ্বিতীয় ছকে লেখা আছে হলো এইখানে এরকম যে ডে। এই দ্বিতীয় ছকটাতে দেখো, এটা হচ্ছে যদিও তোমাদের আমি তো এখানে ভাই ডিজাইন করতে পারি না, ডিজাইনারকে ডিজাইন করতে দিছি, ও ডিজাইন সুন্দর করে দিবে তোমাদেরকে। আমি আমার মতো করে শুধু এমনিতে তোমাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে ডে, মানে 35 দিন এখানে থাকবে আর কি ছকে। তাহলে এটা ডে, আর এইটা হচ্ছে তোমার সাবজেক্টের নাম, সাবজেক্ট। তারপরে এটা হচ্ছে টপিক, তুমি আসলে কোন টপিকটা পড়বা। তারপরেরটা হচ্ছে তোমার সময়, কখন তুমি পড়বা, মানে কোন সময়টাতে তুমি পড়বা। এখন দেখা যায় কেউ সেকেন্ড শিফট, কেউ ফার্স্ট শিফট। যে সেকেন্ড শিফট সে দেখা যায় সকালে পড়বে, যে ফার্স্ট শিফট সে দেখা যায় দুপুরে বা রাতে পড়বে। তো সময় অনেক আছে কিন্তু। তো এই যে ডে, সাবজেক্ট, টপিক, এটা ইম্পর্টেন্ট কেন দেখেন, আপনি এখানে দেখতেছেন যে একটা সাবজেক্টের জন্য আপনি, আমি একটু আরেকটু শর্ট করি এখানে, তাহলে অনেকগুলো লেখা যাবে। 1টা 2টা 3টা 4টা 5টা বন্ধু দেখা যায় তো নাকি? আর জায়গা নাই ভাই আমার এখানে, তো 5টা বন্ধু দেখা যায়। এটাতে হচ্ছে ডে লিখবা। এগুলা কিন্তু তোমাদের সব ব্ল্যাঙ্ক থাকবে, মানে ফাঁকা থাকবে। এগুলোতে কিন্তু তোমরা লিখবা যখন রুটিনটা তোমরা তোমাদের সামনে রাখবা, মানে তোমাদের পড়ার টেবিলের সামনে রাখবা, তখন তোমরা প্রতিদিন ফিল আপ করবে এটা। তো ডে 1 ফিল আপ করবে, ডে 1 এ প্রথম এক লিখবা। বা তুমি এখানে চাইলে একটা কাজ করতে পারো, তুমি তোমার তারিখটাও দিতে পারো, এটা আরো ভালো হয়। এটা কিন্তু বেস্ট হয় যে তুমি এখানে তোমার ডেটটা দিতে পারো। ডেট, এখানে তুমি তোমার তারিখ দিলা, মনে করো যে আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ থেকে তুমি পড়া শুরু করলা। 11 তারিখ 5 মাস 2025 কি পড়বো আমরা ধরে নেই, আমাদের সবচেয়ে পছন্দের সাবজেক্ট ম্যাথ, আমরা ম্যাথ পড়বো। তো ম্যাথ 1 না 2, এখানে যেহেতু অনেক স্টুডেন্ট আছে, সো আমি এখানে ম্যাথ লিখলাম শুধু। ম্যাথ 1 হতে পারে, ম্যাথ 3 হতে পারে। সো আমি ম্যাথ পড়বো। তাহলে ম্যাথ পড়ার সময় কয়দিন পাবো আমি? 12 তারিখ পাবো, 13 তারিখ পাবো, 14 তারিখ পাবো, 15 তারিখ পাবো, মানে 15 তারিখ পর্যন্ত আমাকে ম্যাথ শেষ করতে হবে। দ্যাট ইজ দ্য টার্গেট। আপনি এই দিনগুলোতেই আপনি অন্য কোনো সাবজেক্টের দিকে তাকাবেন না, ঘুরেও তাকাবেন না, আপনি শুধু এইটা পড়বেন, ম্যাথ পড়বেন, শুধু ম্যাথ। বুঝছেন? আপনাকে কিন্তু এখন আমি যদি ডেইলি রুটিন দেই যে 5টার সময় ম্যাথ, 6টার সময় ইংলিশ, হ্যাঁ 7টার সময় ফিজিক্স, হবে না ভাই। যেকোনো তুমি রুটিন শেষ করতে পারবে না, তোমার দেখা যায় সবগুলাই যাবে। ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে, যে দিনে তুমি যেটা পড়বা ওই দিনে তোমাকে ওইটাই পড়তে হবে, আর অন্য কোনো সাবজেক্টের দিকে তাকাবা না। তাহলে টপিকটা কি হবে? টপিকটা আমরা ধরে নেব যে অতি সংক্ষিপ্ত আমরা পড়বো। আমরা কি পড়বো? অতি সংক্ষিপ্ত। আমরা অতি সংক্ষিপ্ত একদিনে শেষ করে দেব। কয়দিনে? এই একদিনের মধ্যে, 11 তারিখের মধ্যে আমরা অতি সংক্ষিপ্ত শেষ করব। এটা সবার টার্গেট হওয়া উচিত, সবার টার্গেট এটা হওয়া উচিত। ভাই এখন বলবেন যে ভাই অতি সংক্ষিপ্ত এতগুলো একদিনে কেমনে সম্ভব? অতি সংক্ষিপ্ত কয়টা? তোমাদের সাজেশন বইটা বের করো তো। আমি তোমাদেরকে সাজেশনে অতি সংক্ষিপ্ত দিছি কয়টা? ম্যাথের দিছি মনে হয় সর্বোচ্চ 50টা হবে, 50টারও কম হবে। ম্যাথ থ্রিতে আরো কম দিছি। হ্যাঁ, মনে করো যে আমাদের এখানে অধ্যায় হলো কয়টা? 15টা অধ্যায়। তাহলে 15টা যদি অধ্যায় হয়, আমি যদি ধরো 5টা করে দিলাম সর্বোচ্চ, তাহলে 5 15 কত হয় রে? 5 5 25, 75টা হয় নাকি? এখন যেহেতু ম্যাথের তো অতি সংক্ষিপ্ত গুলো দেখা যায় মুখস্থ না,
ওটা তুমি বেসিক জানলে ম্যাথের অতি সংক্ষিপ্ত করতে পারবা। এখন এই যে 75টা তোমার অতি সংক্ষিপ্ত আছে, কয়টা অতি সংক্ষিপ্ত? 75টা। এটা কিন্তু গড় আমি ধরে নিলাম, এটা কি আমি গড় ধরে নিলাম যে তুমি 15 দিনে 15টা সাবজেক্ট অধ্যায় 5টা করে অতি সংক্ষিপ্ত আমি সাজেশনে দিয়েছি তোমাদেরকে। এখন অনেকে বলবা যে ভাই সাজেশন আমরা তো পাই নাই বা কিনি নাই, সো দ্রুত কিনে নেবেন, 350 টাকা দিয়ে কিনে নিতে পারেন। অথবা আপনি যদি খুব গরিব হয়ে থাকেন, ভাই ইউটিউবে অনেকগুলো সাজেশনের ফ্রি ভিডিও আছে, ফ্রি ভিডিও দেখে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। আমাদের এখানে দুটো ওয়ে আছে, আপনি যদি পেইড ভার্সনে আসতে পারেন, কারণ দেখা যায় ইউটিউবে অনেক খুঁজতে হয়, ভাই খুঁজে পাই না, ভিডিও কোয়ালিটি ভালো না, সো সেই ক্ষেত্রে অনেকে বেটার চয়েস করে যে 350 টাকা দিয়ে কেনাটা। আর এখানে কিনলে আরেকটা সুবিধা হয় কি, যে টাকা দিয়ে কিনছি, না পড়লে তো ভাই লস। কি বাঙালি আমরা এরকমটাই চিন্তা করি, কিন্তু টাকা দিয়ে কোনো কিছু কিনলে সেটাকে জীবনে লস হইতে দেই না, ঠিক আছে? সেটা সেরা জুতা হোক বা সেরা কাপড় হোক, সেরা কাপড় কিনলেও একদিন ওটা পরে যাব। তো যেটা বলতেছিলাম যে আমরা 75টা অতি সংক্ষিপ্ত কি পাইলাম, মনে করো যে ম্যাথের 75টাও আমি তোমাদেরকে অতি সংক্ষিপ্ত দিছি, 5 ঘন্টায় শেষ করতে হবে। এটা কি সম্ভব? 100% সম্ভব। কেমনে সম্ভব না একটু দেখো। দেখো তো, যদি তুই 5 ঘন্টা পড়ো দিনে, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 5-6 কত হয় রে ভাই? 5-6 তো 30, মানে কত? 300 মিনিট। 5 ঘন্টা সমান কয় মিনিট? 300 মিনিট। সুন্দর একটা হিসাব দেখাই, 300 মিনিটে তোমাকে শেষ করতে হবে মাত্র 75টা এমসিকিউ। দেখেন 300 মিনিট ভাগ হচ্ছে 75, আপনি আসলে প্রতি অতি সংক্ষিপ্তের জন্য কত মিনিট পাচ্ছেন? আপনি প্রত্যেকটা অতি সংক্ষিপ্ত ভাই 4 মিনিট পাচ্ছেন। এখন অনেকে বলতে পারে যে ভাই 4 মিনিট সময় অনেক কম তো। আরে বোকা, ডুয়েট অ্যাডমিশনে কি হয়েছে জানো? ডুয়েট অ্যাডমিশন আমি তো প্রিপারেশন নিচ্ছি, আমাদেরকে ওই যে রচনামূলকগুলো অঙ্কগুলো আছে না, 4 মিনিটে শেষ করতে হয়। তাহলে যেখানে ডুয়েট অ্যাডমিশনে রচনামূলক 4 মিনিটে শেষ করতে হয়, সেখানে তুমি ছোট বাচ্চার মতো অতি সংক্ষিপ্ত 4 মিনিটে শেষ করতে পারবে না। আমি জানি তোমরা যারা ভালো পড়াশোনা করতেছো, রেগুলারলি পড়তেছো, তাদের কাছে এটা কোনো ব্যাপার না। আর যারা পড়তেছো না, ভাই আমি তো পড়ি নাই, ধরো কেউ যদি, ধরো যে ম্যাথ ওয়ানের কোনো স্টুডেন্ট আছে এখানে, যে সে ভাই আমি তো এখনো বই ছুঁয়েও নাই, তাই তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে অধ্যায় কয়টা? 15টা অধ্যায়ের লেকচার আমার ইউটিউবে আছে, ফ্রি আছে সব। কিন্তু তো ফ্রি ভিডিওগুলো তুমি কি করবা? দেখবা, অতি সংক্ষিপ্ত শুধু দেখবে, আর কোনটা দেখবে না, কিন্তু শুধু অতি সংক্ষিপ্ত, শুধু অতি সংক্ষিপ্ত। তাহলে শুধু অতি সংক্ষিপ্ত গুলো দেখে দেখে তুমি দরকার পড়লে নোটও করবা, প্রত্যেকটা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত তুমি নোট করবে, নোট করে দেখবে যে মোট কয়টা অতি সংক্ষিপ্ত হলো। তুমি নোট করে দেখলা যে মোট তোমার 75টা অতি সংক্ষিপ্ত হলো, তাহলে সেই 75টা তুমি হচ্ছে এই দিনের মধ্যে কভার করে ফেলবা। আমার মনে হয় না আর কিছু বলতে হবে তোমাদেরকে এখানে। এবার আসো পরের 4 দিনে। পরের 4 দিনে আসলে কি করবা? পরের 4 দিনে আবার ম্যাথ। এইবার আমরা পড়বো হচ্ছে সংক্ষিপ্ত, কারণ আমাদের অতি সংক্ষিপ্ত কি শেষ। এখন আসো ভাই, যে কেউ এখানে ফাঁকিবাজি করছে যে ভাই আমি তো আসলে শেষ করতে পারলাম না, আমার না আরেকটু বাকি আছে, তো তখন তোমাকে কি করতে হবে? এই জায়গাতে আবার লিখতে হবে অতি সংক্ষিপ্ত। তখন কিন্তু তোমার ডেট বাড়াতে হবে, তখন কি ডেট বাড়াতে হবে, এখানে আবার লিখতে হবে কি? অতি সংক্ষিপ্ত। এখন দেখা যাচ্ছে যে এইখানে তুমি 3 ঘন্টা পড়ছো, 3 ঘন্টা পরে তোমার অতি সংক্ষিপ্ত শেষ। এখন তো আরো 2 ঘন্টা বাকি আছে, তাহলে 2 ঘন্টা কি করবা? তাহলে 2 ঘন্টা তুমি আবার এখানে কি লিখবে? সংক্ষিপ্ত। মানে তুমি এই দিন কি পড়বা? অতি সংক্ষিপ্ত পড়বা, সংক্ষিপ্ত, আর বাকি যে অংশটা আছে সেটা পড়বা। তাহলে সংক্ষিপ্ত কতগুলো জায়গায় দিই আমি তোমাদের বলতো? সংক্ষিপ্ত আমি সর্বোচ্চ হাইয়েস্ট 2টা থেকে 3টা জায়গায় দিই, আর যদি খুব আরো বেশি যায় তাহলে 4টা থেকে 5টা। তা আমি বলি না যে ভাই সব পড়বা, তুমি খালি প্রথম 3টা পড়ো। তাহলে অতি সংক্ষিপ্ত আমি সর্বোচ্চ তোমাদেরকে 3টা থেকে 2টা দিই, আমি সর্বোচ্চ 3টা ধরলাম। তাহলে 3টা যদি অতি সংক্ষিপ্ত আমি তোমাদেরকে দাগাই দেই, তাহলে 3-15 কত হয়? 3-15 তোমার 45টা হয়, আমি 50টা ধরলাম। তাহলে 50টা অতি সংক্ষিপ্তর জন্য সংক্ষিপ্ত 50টা সংক্ষিপ্তর জন্য তুমি সময় পাওয়া কয়দিন জানো ভাই? 2 দিন সময় পাবো, 2 দিন। এই ছকের মধ্যে তুমি এবার নিচে আবার সংক্ষিপ্ত লিখবা, মানে সংক্ষিপ্তের জন্য 2 দিন বরাদ্দ করা হয়েছে। অনেকে যারা অতি সংক্ষিপ্ত শেষ করবা তারা সংক্ষিপ্ত 2 দিনে শেষ করবা, কারণ সংক্ষিপ্তে কিন্তু 3 মার্ক, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কয় মার্ক আছে? এখানে তো বেশি মার্ক নাই, এখানে তো মাত্র তোমার 20 মার্ক আছে, আর এখানে তোমার কত? 3 মার্ক আছে। তাহলে 3 মার্ক যদি থাকে তাহলে 3 × 30 মার্ক, এখানে কিন্তু মার্ক বেশি, তাই তোমাকে ফোকাস দিতে হবে এখানে বেশি। তাহলে অতি সংক্ষিপ্ত গেল। এবার আরো বেশি যেটা ফোকাস দিতে হবে সেটা হলো রচনামূলক। কেন? কারণ রচনামূলকে 5টা মাত্র কোশ্চেন, এখানে কোশ্চেন কয়টা? 10টা করেছিল, আর রচনামূলক কয়টা রে? খালি 5টা কোশ্চেন। আমি যখন পড়াশোনা করতাম আমার সবচেয়ে আগে টার্গেট ছিল রচনামূলক, যার কারণে দেখা যায় প্রথম সেমিস্টারগুলোতে আমি কিন্তু মনে করো যে রচনামূলক যখন পড়তাম তখন দেখা যায় আমার কাছে নন ডিপার্টমেন্টটা অনেক পানির মতো সহজ লাগতো, কারণ রচনামূলক আমি 40 পেয়ে গেছি। আমি তো জানতাম যে 5 এর মধ্যে 5ই পাবো, আমি 5টায় রচনা কমন পাবো, এবং
5টা রচনামূলক 8 ভাগ করে 5টা 40-এ পাবো। তাহলে 40 যদি পাই আর কি লাগে, অতি সংক্ষিপ্ত থেকে এমনিতে 20-30 মার্ক তুললে A+ হয়ে যাচ্ছে আমার। তাহলে এর পরের যে 2 দিন থাকবে তোমার, এই পরের 2 দিনে তুমি যেটা করবা সেটা হচ্ছে রচনা করবা। কি করবা? রচনা করবা। এখন রচনা পড়ার সিস্টেমটা কি ভাই? দেখো ভাই, বেসিক্যালি আমি যদি সাজেশন দেই রচনামূলকের কোনো সাজেশন, সেটা ম্যাথ হোক বা অন্য সাবজেক্ট হোক, রচনামূলকের কিন্তু সাজেশন সবচেয়ে কম থাকে, সবচেয়ে কম রচনামূলকের সাজেশন। অতি সংক্ষিপ্ত সবচেয়ে বেশি, কারণ অতি সংক্ষিপ্ত বেশি পড়তে হয়, সংক্ষিপ্ত বেশি, কিন্তু রচনা সবচেয়ে কম। রচনা তোমরা দেখবা ফিজিক্স 1-এ আমি 15টা রচনামূলক দিয়েছিলাম, ম্যাথে মনে হয় আমি ম্যাথের রচনামূলকটা আমার গণা হয়নি কখনো, তবে কতটা হবে বলো দেখি? বেশি হবে না কিন্তু। ম্যাথে যদি আমি একটা অধ্যায় থেকে একটা করে রচনা দেই তাহলে কয়টা হয়? 15টা। আর যদি কোনো অধ্যায় থেকে 2টা দেই তাহলে সর্বোচ্চ দেখা যায় 20টা হয়। রচনামূলক কয়টা হয়? 20টা। তো 20টা রচনামূলকের মধ্যে থেকে 5টা তুমি ভাই চোখ বন্ধ করে নিশ্চিত থাকো, গ্যারান্টি থাকো কমন পাবা। তাহলে এই 20টা রচনামূলক তুমি সময় পাচ্ছ কয়দিন? 2 দিন সময় পাচ্ছ। 2 দিনে শেষ করতে পারো না 20টা? তুমি যদি এখন 2 দিনের কথা চিন্তা করো তাহলে 2 দিনে তোমার হচ্ছে 5 ঘন্টা 10 ঘন্টা সময়। তাহলে 10 ঘন্টা যদি সময় হয় তাহলে রচনামূলক কয়টা? রচনামূলক হচ্ছে 20টা। তাহলে আমি যদি 10 ঘন্টাকে মিনিটে কনভার্ট করি তাহলে 60 দ্বারা গুণ দিলাম 600 মিনিট। তাহলে 600 মিনিটকে এবার 20 দ্বারা ভাগ দিই। প্রত্যেকটা রচনামূলকের জন্য তুমি মিনিমাম 30 মিনিট করে সময় পাচ্ছ একটা রচনামূলকে। মানে একটা রচনামূলক তুমি শেষ করবা। ধরো আমার ক্লাস যেটা দেখো, যেমন আমার ম্যাথমেটিক্স 1-এর যে ক্লাস, সেই ক্লাসটাই তো মাত্র 30 মিনিট, ইউটিউবের ক্লাসগুলো। আর ফেসবুকের যদি ক্লাস বলি, ফেসবুকের ওই ক্লাসটা দেখো, ইউটিউবের ক্লাসে আমি কিন্তু পার্থক্যটা বলি ইউটিউবার আমাদের লাইভের মধ্যে। ইউটিউবে যেটা হয়, একটা ভিডিওকে পার্ট করা হয়। যেমন ধরো যদি 1 ঘন্টার বা 2 ঘন্টার ভিডিও থাকে তাহলে ওই ভিডিওটাকে 4টা পার্টে ভাগ করা হয়, যার কারণে কিন্তু ওখানে সময় কম দেখায়, যে 30 মিনিট 20 মিনিট। আর লাইভে যেটা হয়, আমি একটা লাইভে পুরো অধ্যায় শেষ করে দিই। তাহলে লাইভের ক্ষেত্রে যা, ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? ওই 30 মিনিট সময়ে আমি কিন্তু রচনা করে দেই, শেষ করে দিই, 30 মিনিটের কম সময় শেষ করে দিই। তো তুমি ওই 30 মিনিটে কি করবা? তোমার রচনামূলকটা তুমি শেষ করে নিবা। এই হচ্ছে তোমার রুটিন। এখন এখানে সময় যদি কথা বলি, সময়টা ভাই তোমাদের হাতে। এখন কেউ পড়তে পারে সকাল, দেখা যায় যে সে পড়তে পারে, মনে করো যে সে যদি ডে শিফট হয় তাহলে সে মনে করো যে সকাল 9টা থেকে শুরু করলো, সে 9টা থেকে সকাল একদম 12টা পর্যন্ত পড়বে, ঠিক আছে? তাই দেখো তো কয় ঘন্টা গেল? 3 ঘন্টা হয়ে গেছে অলরেডি, আর মাত্র 2 ঘন্টা। সে এখন 12টায় উঠলো, গোসল করলো, খাওয়া দাওয়া করলো, কলেজ গেল, কলেজ থেকে আসলো, কলেজ থেকে সে কিন্তু ঘুমাতেও পারে, কোনো সমস্যা নেই, একটু ঘুমাও। ঘুমলে ঘুমালে কিন্তু মাথার কিন্তু ইয়াটা ফ্রেশ থাকে। যেমন আগে আমি যখন সেকেন্ড শিফটে ছিলাম তখন কিন্তু বাসা আমার অন্য জায়গায় ছিল, যার কারণে বাসা থেকে কলেজ যাইতে একটা ক্লান্ত ভাব আসতো। তাই আমি বাসায় কিন্তু অবশ্যই ঘুমাতাম, ঘুম থেকে উঠে পড়াশোনা করতাম। যদি তুমি একটু ঘুমাও তাহলে ঘুম থেকে উঠে কিন্তু আবার সময় পাচ্ছ হলো, মনে করো যে তুমি এটা একটু আমি ছোট করে যদি লিখি যে এত এম থেকে তোমার হচ্ছে 12 AM, ও ধরলাম যে তুমি হচ্ছে এখানে 8টা পর্যন্ত ঘুমাবা, 8টা পর্যন্ত সময় দিয়ে ঘুমানো। 8টা থেকে ঘুমানোর পর, 8টা থেকে ঘুমানোর পর একটু নামাজ টামাজ পড়লা, নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া করবো, ভাতের খাওয়াটাও একেবারে সেরে নিবা। তারপরে তুমি 9টা থেকে মাত্র 11টা পর্যন্ত পড়বে। বেশিক্ষণ তোমরা তো অনেকে জেগে থাকতেও পারো না, সো 11টা PM, সরি এটা PM হবে, 11টা PM পর্যন্ত পড়লা। দেখো তো মিলে গেছে না 5 ঘন্টা? এইটা হচ্ছে A+ পাওয়ার রুটিন। এই রুটিনে কেউ পড়লে এটাতে A+ পাবে। আমি A+ এর রুটিন দেখালাম এতক্ষণ। অনেকে এটা দেখে অনেকে ভয় পাইছে যে ভাই 5 ঘন্টা পড়া আমার পক্ষে সম্ভব না। যারা ভাই কম পড়বেন, কম ভাবে সময় আপনি এখানে লিখতে পারেন যে আমি 3 ঘন্টা পড়বো, 2 ঘন্টা পড়বো, তা আমার মনে হয় না ভাই এই 5 ঘন্টা পড়া তোমাদের কাছে কোনো ব্যাপার। তুমি আসলে অনেক সময়টা কিন্তু লস করতেছো। দেখো মোবাইলে বলো বা মাঠে খেলতে গিয়ে বলো, প্রচুর সময় লস হচ্ছে। সো লস করলে এটা তোমারই ক্ষতি কিন্তু ভবিষ্যতের জন্য। তোমরা হয়তো এখন বুঝতেছো না, বাট যখন তোমাদের কাঁধে দায়িত্বটা চলে আসবে তখন কিন্তু দেখা যায় যে তোমরা আসলে তখন এই বিষয়টা হারে হারে টের পাবা। সো আমার এই বিষয়গুলো সব ক্লিয়ার ভাবে বুঝছেন কি একটু বলেন তো? আমার এই রুটিন গুলো বুঝছেন কিনা, আমার এই রুটিনটা বুঝছেন কিনা এবং কেমন লাগলো সেটাও বলেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা বা কোনো জায়গায় কনফিউশন আছে কিনা, বা আপনি এই রুটিনটাকে এইভাবে তৈরি করতে যাচ্ছেন সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ঘেমে ঘেমে ক্লাস নিলাম, একটু তোমরা একটু কষ্ট করে বলো যে তোমাদের রুটিনটা পছন্দ হয়েছে কিনা। আমি মনে করি ভাই তোমরা এই রুটিন অনুযায়ী পড়ো। আমি মনে করি তোমরা আগের সেমিস্টার যে রেজাল্ট করছিলা, আই হোপ এই সেমিস্টার আরো ভালো রেজাল্ট করবা এই রুটিন অনুযায়ী যদি ফলো করো, ঠিক আছে? আর যদি তুমি রুটিন ফলো না করো ভাই, কোনো কিছু টার্গেট না নিলে কি হয় জানো? কোনো কিছু টার্গেট না দিলে তুমি কখনোই সেই লক্ষ্যটাও ফিল আপ করতে পারবা না। এইটাই হচ্ছে বাস্তব কথা। সো সবসময় তোমাকে একটা টার্গেট রাখতে হবে, এইটা হলো সেই টার্গেটটা। এই টার্গেটটা তোমাকে নিয়ে
তোমাকে পড়াশোনাটা করতে হবে। তাহলে দেখো তুমি ভালো রেজাল্ট করতে পারো কিনা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি ভালো রেজাল্ট 100% করবা। এই যে তুমি ধনী লোকগুলো দেখে দেখো না, যারা বেশি বড় লোক হয়, তাদের কিন্তু ডেইলি এরকম টার্গেট প্ল্যান থাকে। সো প্রত্যেকটা মানুষের কিন্তু টার্গেট প্ল্যান আছে, যারা উন্নত আর কি কোয়ালিটির। যেমন ধরো যারা ভালো চাকরি পায়, মনে করো যে সরকারি চাকরি আছে, ভালো ভালো জায়গায় আছে, তোমার কি মনে হয় তারা কি তোমার মতো সারাদিন মোবাইল টেপে, সারাদিন কি যখন তখন মাঠে যখন তখন ঘাটে যায়? কখনোই না। তাদের প্রত্যেকটা নির্দিষ্ট সময় আছে, তাদের অফিস টাইম একটা আলাদা আছে। মনে করো যে তুমি যদি একটা সরকারি চাকরিজীবী হও, তোমার অফিস টাইম মিনিমাম কি 5 থেকে 6 ঘন্টা থাকবে না? তাহলে 5 থেকে যদি মিনিমাম 6 ঘন্টা থাকে, তাহলে তখন তুমি চাকরিতে 5 থেকে 6 ঘন্টা দিচ্ছ, কিন্তু এখন তোমার এই পড়াশোনায় 5 থেকে 6 ঘন্টা দেওয়ার মতো কোনো সময় নেই। যদি এই সময়টা এখন না থাকে, এই 5 থেকে 6 ঘন্টা দেওয়ার, তাহলে ভবিষ্যতে যখন তুমি এই চাকরির যে ইঞ্জিনিয়ারের পরিবর্তে যখন তুমি লেবার বা মিস্ত্রি হবা, তখন কিন্তু তোমাকে দিনে, ভাই আমার কথা আবার শোনো, দিনে 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হবে। তখন কেমনে করবা? এখনকারটা কষ্ট মনে হলে তখন কেমনে করবা বলো? তখন কেমনে করবা? আচ্ছা, এখন আসি ফাইনাল কথায়, যে আপনারা এই ক্লাসগুলো বা এই যে রুটিনগুলো অনুযায়ী যে ক্লাসগুলো আছে আপনাদের 7টা সাবজেক্ট, এগুলোর ক্লাসগুলো কোথায় পাবেন বা কিভাবে করবেন। তো প্রথম কথা হচ্ছে বাংলা, বিজনেস কমিউনিকেশন, তারপরে আর কি সোশ্যাল সায়েন্স, এই সাবজেক্টগুলো তো আপনারা বাসায় নিজেই পড়তে পারবেন, তাই না? তো এগুলো নিয়ে তো আমাকে কিছু বলতে হবে না, কিন্তু বলতে হয় ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, সার্কিট 1, সার্কিট 2, বা তোমার হচ্ছে পাইথন, স্ট্রাকচার মেকানিক্স, সার্ভিং ইত্যাদি ইত্যাদি যে ডিপার্টমেন্টের ইম্পর্টেন্ট বইগুলো আছে, ওগুলো বই থেকে পড়বেন। প্রথম কথা হচ্ছে ইউটিউবে আমাদের কিছু ফ্রি ভিডিও আছে, বাট সব ভিডিও ফ্রি থাকে না ভাই, কারণ সব ভিডিও আমরা ফ্রি দেও না। আর দিলেও হয় কি, স্টুডেন্ট উল্টা মানে মর্যাদা অতটাও দেয় না। মর্যাদা দিয়ে কখন, যখন পেইড হয় তখন কিন্তু মর্যাদা দেয়, সম্মান তখনই আসে, তাছাড়া আসে না। যার কারণে দেখা যায় কিছু জিনিস ফ্রি আছে, তোমরা ফ্রি করতে পারো, টাকা না থাকলে ফ্রি করে পাস করতে পারো, সমস্যা নেই। বাট যদি তোমার ভালো করার ইচ্ছা থাকে, এগুলো প্রকৃতপক্ষে ভালো করার ইচ্ছা থাকে, সো দ্যাটস ওয়াই তোমাকে আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে ইনরোল করে নিতে হবে। ইনরোল করে সব ক্লাস সাজানো আছে, তুমি তোমার রুটিন পেয়ে গেছো। এখন রুটিন অনুযায়ী তুমি তোমার রেকর্ড ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে সুন্দর করে দেওয়া আছে, সবগুলো অধ্যায়ের রুটিন তো আছে, প্লাস সাজেশনও দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। কিন্তু সাজেশনে পিডিএফ দেওয়া আছে, সাজেশনে হার্ড কপিও দেওয়া হবে, পিডিএফও দেওয়া হবে। তো তুমি সাজেশন দেখে দেখে রুটিন অনুযায়ী কিন্তু পড়তে পারো, কারণ তুমি রুটিন অনুযায়ী দেখতেছো, তোমার ওইটা পড়ার রচনা তুমি পড়বা। এখন রচনা তোমাকে খুঁজতে গেলে ইউটিউবে সার্চ দিতে হবে, এখন সার্চ দিলে তুমি তোমার মন মতো পাইতেও পারো, নাও পাইতে পারো। এইগুলো একটু সমস্যা। তো পেইডের কোনো সমস্যা নেই, আনপেইডে একটু সমস্যা হবেই। এখন আপনাদের ইচ্ছা, আপনারা পেইডেও নিতে পারেন, আনপেইডেও কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। ঠিক আছে, আমি তাহলে রুটিনটা আপনাদের সবাইকে দিয়ে দেই। এখন আপনি রুটিনটা সবাই এটা একটু ডাউনলোড করে প্রিন্ট করে নেন, ঠিক আছে? আচ্ছা, রুটিনটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আই হোপ রুটিনটা আমার ডিজাইনার করে দেখছে। বললেন যে ভাই আপনারও তো উন্নয়ন ঘটে গেছে। এখন দেখেন, ডিপ্লোমা সেক্টরে যদি উন্নয়নের কথা বলি, আমাদের বাংলাদেশের ডিপ্লোমাকে নিয়ে কাজ করে কয়জন, কাজ করার মন মানসিকতা আছে কয়জনের? আমি যদি জেনারেলে যাইতাম, আমি আজকে কিন্তু বুয়েটে গিয়ে পড়তাম বা অন্য একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যদি চান্স পাইতাম, তাহলে কিন্তু এখন আমি সেম টু সেম ভাবে আবার পড়াইতাম, তখনও কিন্তু আমি সেম ভাবে 1 থেকে 2 লাখ টাকা মাসে আয় করতে পারতাম। বাট ডিপ্লোমার কি হইতো? ওটা তো জেনারেলের উন্নয়ন হয়ে গেল। ডিপ্লোমার কি হতো? ডিপ্লোমার উন্নয়নটা তখনই হয় ভাই, যখন ডিপ্লোমার আসলে যে প্ল্যাটফর্মগুলো আছে, এডটেক প্ল্যাটফর্মগুলো আছে, তখন ওরা উন্নত হয়। যেমন আমাদের এডটেক প্ল্যাটফর্ম যেটা আছে কারিগরি পাঠশালা, এইটা যখন স্মার্ট বোর্ডটা চলে আসবে, আমাদের যখন আরো পার্সোনাল অফিস হবে গাজীপুরে, ডুয়েটের টিচার যখন আসবে, তখন এইটার সাথে আসলে তখন আর কেউ টক্কর দিতে পারবে না। বা আমরা কিন্তু তখন টক্কর দেবো হচ্ছে তোমরা চেনা পরিচিত যে এডটেক প্ল্যাটফর্মগুলোকে চেনো, এসসিএস, বন্দী পাঠশালা, 10 মিনিট স্কুল, উদ্ভাস উন্মেষ, ওদের সাথে কিন্তু টক্কর দেবো। আমরা কিন্তু কখনোই আমাদের ডিপ্লোমা সেক্টরে যারা এডটেক প্ল্যাটফর্ম চায় তাদের সাথে কখনোই আমরা কম্পেয়ারে করি না, কারণ ওদের সাথে কম্পেয়ার করে আমাদের লাভ নাই। ওরা কি করতেছে না করতেছে আমরা খুব ভালো করে জানি, বাট আমাদের লক্ষ্য আলাদা। তোমাদের কি নিয়ে এই যে তোমরা আন্দোলন করতেছো, তোমরা আন্দোলন করতেছো আজকে থেকে, আমি আন্দোলন করতেছি সেই প্রথম সেমিস্টার থেকে। আমি যখন কারিগরি পাঠশালা শুরু করছি, তখন আমাদের মনে এই জেটটাই ছিল তো, যে ডিপ্লোমাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এই জেটটা ছিল বিধায় আজকে আমি এই জায়গায় নিয়ে আসতে পারছি এত পরিশ্রম করে। আমি ইউটিউব চ্যানেল যখন খুলি, ইউটিউবে যখন ফ্রিতে ভিডিও দেওয়া শুরু করি,
আমি এক সময় ইউটিউবে 1K সাবস্ক্রাইবার হয়েছিল, আমার মনিটাইজেশনও হয়েছিল। তখন অবশ্য ছোট ছিলাম যে মনিটাইজেশন হলে মানে অনেক টাকা আসবে, পয়সা আসবে, কিন্তু আসে না। তো তখন দেখা যায় ইউটিউবে ভিউ নাই, মনিটাইজেশনও নাই। তো মন খারাপ করে কিন্তু আমি ইউটিউব চ্যানেল বন্ধ করে রাখছিলাম। প্রায় 3 মাসের মতো আমি ইউটিউব চালাই নাই, মানে ওই আমার কারিগরি ভাষা যে ইউটিউব চ্যানেল দেখতেছো। তারপরে একদিন হঠাৎ করে আমি দেখলাম যে তোমাদের কমেন্ট, তোমাদের মতো যারা স্টুডেন্ট আছো তারা কমেন্ট করছে যে ভাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, আপনার ভিডিও দেখে এই হয়েছে ওই হয়েছে ইত্যাদি ইত্যাদি, আপনার মতো ক্লাস পাই না, বা আমাদের ডিপ্লোমা সেক্টরে এরকম ক্লাস নাই। তখন থেকে আমি চিন্তা করলাম যে আসলে আর কিছু চিন্তা করবো না, যা হয় হোক, আমার উন্নয়ন হোক না হোক, আমি ফ্রি ভিডিও দেব। তো সেই থেকে দেখো ফ্রি ভিডিও দিতে দিতে আজকে আমি এই জায়গায় আসছি। আমার ইচ্ছাটা ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ডিপ্লোমা সেক্টর উন্নয়ন না করে ততক্ষণ পর্যন্ত, বুঝছো? আমি ওই জায়গায় ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে যাব। তখন তোমরা সবাই মাথা উঁচু করে দাঁড়াতে পারবা, আদারওয়াইজ কোনোভাবেই পারবা না। তোমাদের মনে হচ্ছে যে মূল্যায়ন কেন দেয় না তোমাদের, বলো তো, তোমরাই বলো, তোমাদের মূল্যায়ন কেন নাই আজকে? আমাকেই চেনে নাও অনেক জায়গায়, আমি এত বড় প্ল্যাটফর্ম চালাই, আমাকেও চেনে না অনেকে। এখন হয়তো 2-1 জন চেনে, বাইরে গেলে চেনে, 2-1 চেনে। তো এই যে চেনাটাও হচ্ছে আস্তে আস্তে। মনে করি যে আজকে লাইভটা তোমরা করতেছো, এখানে কি শুধু তোমরা করতেছো না, এখানে সাধারণ মানুষও ক্লাস করতেছে। আমি মেডিকেলে গেছি, মেডিকেলের সাধারণ মানুষ আমাকে চেনে, ঠিক আছে? তো আমাদের লক্ষ্যটা ওই জায়গায়। আমরা যখন ওই জায়গায় যাব তখন তোমাদের মর্যাদাটা ইনশাল্লাহ অনেক গুণে বেড়ে যাবে। এবং আমরা চাই তোমরা আমাদের যারা স্টুডেন্ট আছো, তোমরা ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে আসো, এই প্ল্যাটফর্মের জন্য কাজ করো। অনেকে ডুয়েটে আসবা, ডুয়েটে আসলে আমাদের এখানে কাজ করবা। তোমরা আমাদের এখানে কাজ করার মন মানসিকতা হবে কিরকম? কাজ করার মন মানসিকতা হবে এইটা যে তুমি অন্যের জন্য ভালো করবা। আমি কিন্তু কখনো আসলে এত টাকা হাই করবো না করবো এগুলো কখনো চিন্তা করিনি, সত্যি কথা। আমি শুধু চিন্তা করছি যে ওকে ভিডিওটা দিলে তো উপকার হবে, একটু ভিডিওটা দেই না, দেখি কি হয়। এই মানুষের উপকার করাতেই কিন্তু আসলে এই জায়গায় আসা। তো প্রত্যেকটা কাজে যখন তুমি মানুষের উপকার করবা তখন সৃষ্টিকর্তাই তোমাকে দিবে, তোমাকে এটা চাইতে হবে না। যেমন আজকের ক্লাসটা তোমাকে দিলাম, তুমি কি উপকৃত হইছো না? রুটিনটা দিলাম, তুমি উপকৃত হইছো। এই রুটিন অনুযায়ী দেখা যায় তোমরা হয়তো 100% এখানে রুটিনটা ফলো নাও করতে পারো, বাট 10% তো ফলো করবা। যে 10% ফলো করবে, ওই 10% আমি জানি, আমি এটা বিশ্বাস করি, যেদিন পরীক্ষার রেজাল্ট দিবে সেদিন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবা বা মেসেজ দিবা যে তোমার পরীক্ষা কেমন হয়েছে। আমি মনে করি যে ওই দিন ওই 10% যারা রুটিনটা ফলো করছে তাদের রেজাল্ট অবশ্যই অবশ্যই ইমপ্রুভ হয়েছে। সে যদি A+ নাও পায়, যদি কেউ ফেইলার থাকে এখানে, সে পাস করবা, এটা বলে দিলাম, ঠিক আছে? সো অনেক কথা বললাম তোমাদেরকে। তোমাদের অনেকগুলো কোশ্চেন জমা হয়ে গেছে, আমি একটু কোশ্চেনগুলো আস্তে আস্তে উত্তর দিই। হ্যাঁ, তোমরা একটু ধৈর্য ধরো, জাস্ট একটু ধৈর্য ধরো। আমি রুটিনটা এখনই তোমাদের লাইভেই দিয়ে দেবো। হ্যাঁ, জাস্ট একটু ওয়েট করো। ভাই রুটিনটা কয়টায় পাবো? এখনই পাবো রুটিনটা ভাইয়া, রুটিনটার কাজ চলতেছে, জাস্ট একটু সময় দাও, আর 10-5 মিনিট সময় দাও, আর 10-5 মিনিট সময় দাও। ভাই ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 11-12 অধ্যায়ের ক্লাসগুলো নাই ইউটিউবে, ক্লাসগুলো নিলে ভালো হয়। দেখেন ইউটিউবে আমি আগেও বলছি কিছু কিছু ক্লাস নেই, ক্লাসগুলো না থাকার পিছনে আসলে আমাদের কোনো হাত নাই। ক্লাসগুলো দেখা যায় যে হয়তো নিয়েছিলাম আমি, তোমাদের দেখবা ক্লাস আছে কিন্তু, তবে খুঁজতে হবে। ক্লাসগুলো ওইভাবে সিরিয়াল অনুযায়ী সাজানো নেই, বাট ক্লাস নিছি, সেটা মেগা ক্লাসে। যেমন 11-12 অধ্যায়ের কথা বলতেছে, 15 অধ্যায়গুলো মেগা ক্লাসে দেখা যায় কিছু কিছু ক্লাস নিছি, ঠিক আছে? ওগুলো একটু দেখে নিতে হবে ভাই। আর তো বললাম যে খুব সমস্যা হলে আপনি শুধু যদি ম্যাথ পড়তে চান, ম্যাথের রেকর্ড ক্লাস নিতে পারেন, কম টাকায় নিতে পারেন। আশা করি বাঙালি এখন একটু হলেও বড়লোক হয়েছেন, ঠিক আছে? আর আপনারা যদি এই ক্লাসগুলো নেন ভাই, এখানে আপনারই লাভ। কেন? ভবিষ্যতে আজকে বোর্ডে ক্লাস নিচ্ছি, কালকে আপনার বাচ্চা কাচ্চা স্মার্ট বোর্ডে ক্লাস করবে, স্মার্ট বোর্ডটা আপনাদের টাকায় আসবে। আমাদের তো আর সরকার কোনো 10 মিনিট স্কুলে যেমন দিয়েছিল না 5 কোটি টাকা, আমাদের তো আর দেয় না কেউ। আমাদের কোনো স্পন্সরশিপও নাই যে আমরা আসলে দ্রুত আসলে গ্রো করব। ওকে, আর কি বলবো বলো, কোশ্চেন গুলো করো। তোমাদের কোশ্চেন কেন জানি নাই। অবশ্যই গরম, প্রচুর রকমের গরম এখানে। আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। অবশ্যই আমি রুটিনটা তোমাদের ডিসপ্লেতে দেখাবো,
ডিসপ্লেতে দেখিয়ে তোমাদেরকে বুঝাই দেবো, সমস্যা নেই। রুটিনটা একটু যা সময় দাও, তোমরা এই সময় একটু কোশ্চিন করো। হ্যাঁ, সাজেশন বইটা কিভাবে নেব, সাজেশন বইয়ের জন্য আমি একটা লিঙ্ক দিচ্ছি, এই লিঙ্ক থেকে সাজেশনটা নিয়ে নিতে পারো। এখন তুমি কোন সেমিস্টারে পড়ো সেই অনুযায়ী তুমি সাজেশনটা এখান থেকে নিয়ে নাও। আমি থার্ডের সাজেশন এবং হচ্ছে ফার্স্টের দুটো সাজেশন লিঙ্কটা দিচ্ছি। হ্যাঁ, সাজেশন কিন্তু এটা হার্ড কপি, ফার্স্টেরটাও হার্ড কপি, তোমাদেরটাও হার্ড কপি। তোমাদের সাজেশন বানানোতে আমার দেখি লস হয়ে যাবে। থার্ডের গুলোর কথা বলতেছি, কারণ থার্ডের আমি দেখলাম যে এই দেখো আমার এখানে লেখা আছে, এই দেখো কতগুলো সাবজেক্ট দেখছো, 20টা সাবজেক্ট, 20টা সাবজেক্টের সাজেশন যদি আমি বানাই তাহলে কতগুলো মোটা বইটা হবে। আমি তো ওইটা নিয়ে ভয় আছি রে। রুটিন বানানো শেষ, এখন রুটিনটা দেবো, 1 মিনিট শুধু ওয়েট করো। রুটিন বানানো তৈরি হয়ে গেছে, এখনই দেবো। রুটিনটা অবশ্যই তোমার সবাই শেয়ার করবে। হ্যাঁ, তোমরা আমাকে একটা কথা দাও শুধু, যে রুটিনটা তুমি তোমার বন্ধুকে শেয়ার করবা। সবাই যারা লাইভে আসো সবাই আমাকে একটু কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও। রুটিনটা তুমি তোমার প্রিয়জনকে, কারণ এখানে অনেকে আছে না যাদের প্রিয়জনও আছে, কিন্তু প্রিয়জনও পড়ে না তোমার সাথে। প্রিয়জনকে কথা দাও, রুটিনটা তুমি তোমার প্রিয়জনকে গিফট করবা, ঠিক আছে? আই হোপ তোমার প্রিয়জন খুশি হবে। সবাই কথা দাও দেখি, সবাই কমেন্টে লেখেন কথা দিলাম, লেখেন কথা দিলাম, লেখেন। আমাদের সাথে যারা পার্সোনালি যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে জানার জন্য যোগাযোগ করুন 01921214910। সো কথা দাও, সবাই কথা দাও দেখি, কথা দিলাম। দিলে হবে না ভাই, কথা দিলাম এটা লিখতে হবে। আমি রুটিনটা এখনই দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করেন, রুটিনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা এটা কালার প্রিন্ট করে নিও, ঠিক আছে? হৃদয়, রুটিনটাতে 35 দিন করে দাও, রুটিনটা একটু ইয়া করে দাও, বড় করে দাও। 35 দিন লাগবে। আচ্ছা দাঁড়াও, আমি ওয়েবসাইটের লিংক দেবো। হ্যাঁ, ওয়েবসাইটে গিয়ে রুটিনটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে ফ্রিতে রুটিনটা ডাউনলোড করে নেবেন।
তোমাদের কথা শুনতে হবে না, একটু ওয়েট করো। আমি জাস্ট কোর্সটা ক্রিয়েট করতেছি তো ওয়েবসাইট থেকে, তোমাদের কথা না শুনলেও চলবে ভাই তেমন একটা। আমি লিঙ্কটা দিয়ে ওয়েবসাইটের কমেন্টে দিব। হ্যাঁ, একটু ওয়েট করো ভাই, সবুর করতে হবে, সবুরে নেওয়া ফলে। হ্যাঁ, এতক্ষণ ছিলা, রুটিনটা বুঝছো, এখন রুটিনটা একটু দেই, তারপরে নাও সবাই। ওকে, টাইপ, এটা হচ্ছে পিডিএফ ফ্রি। লিংক, আচ্ছা রুটিনটা তোমরা হচ্ছে পেয়ে যাবা কারিগরি পাঠশালা। এখন ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গেলে সুপার সাজেশন আছে, সুপার সাজেশনে ক্লিক করলে রুটিনটা তোমরা পেয়ে যাবে, রুটিনটা ওখানে আছে। আমি যদিও বা লিঙ্ক দিচ্ছি তোমাদেরকে, যারা পারো এমনিতে যাও, নর্মালি ওয়েবসাইটে যাও, সুপার সাজেশনে যাবা, সুপার সাজেশনে গেলে তোমার রুটিনটা পাবা। তবে এই রুটিনটার বেসিক্যালি আরো বড় ফরম্যাটটা, মানে 35 দিন তো আছে, তো 35 দিনের ফরম্যাটটা একটু আপডেট হচ্ছে, বাট এটা হচ্ছে 12 দিনের ফরম্যাট দেওয়া আছে। দেখো রুটিনটা তোমরা পেয়ে যাবা। তোমরা যারা লগ ইন করো অবশ্যই নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, যারা এখনো লগ ইন বা রেজিস্ট্রেশন করোনি। আর যারা রেজিস্ট্রেশন করছো তারা কিন্তু ওটা অটোমেটিকলি কিনতে পারবা, ঠিক আছে। দেখো আমি লিঙ্ক দিচ্ছি, 1 মিনিট, লিঙ্কটা ক্রিয়েট করে দিচ্ছি। এত পরিমাণে মেসেজ ভাই, তোমরা তো বুঝতেছো যে রুটিনটা তোমরা পাবা, তাও আমাকে হোয়াটসঅ্যাপে কেন বলতেছো ভাই রুটিনটা দেন? এটা তো তোমাদেরকে বলা হচ্ছে, তাই না? পেজের সাইজ A4 সাইজ না, A4 সাইজে বড় বানাও, সমস্যা নাই তো। দেখো লিঙ্কটা দিলাম, লিঙ্কটা পিন করে দিলাম, ফেসবুকে দিয়েছি, এখনো ইউটিউবে দেই নাই, ইউটিউবে দিচ্ছি।
সবাই লিংকে ক্লিক করে যান, লিংকে ক্লিক করে ফ্রিতে ডাউনলোড করে নেন। তবে মেইনটা এখনো দেওয়া হয়নি, মেইনটাও দেওয়া হবে, ওটাও একটু কালেক্ট করে নেবেন, ঠিক আছে? মেইনটাও একটু পরে দেওয়া হবে, 35 দিনের যেটা আছে। এইটা আপাতত দেখো রুটিনটা যে যেরকমটা দিয়েছিলাম সেরকমটা আছে কিনা। আর ইউটিউবে তোমরা একটা কাজ করতে পারো এখন এই সময়, সেটা হলো যে তোমরা ফ্রিতে সাবস্ক্রাইব করে নিতে পারো। কিন্তু তোমরা যারা আসো ওয়েবসাইটে গেছো, ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের যেটা করতে হবে, কি ব্যাপার ইউটিউবে তো লাইভটা দেখি অনেকক্ষণ আগে কেটে গেছে কেন জানি। যাক ভালো হয়েছে ভাই, ফেসবুকে কাটে নাই। যারা ফেসবুকে আসো ফেসবুক থেকে দেখো, ইউটিউবে যারা ছিলা যদি ফেসবুকে আসো, ফেসবুকে লিঙ্কটা দিয়ে দিয়েছি, ফেসবুকে দেখো, লিঙ্কে ক্লিক করে যাও সবাই। আর কোনো সমস্যা হলে আমাকে বলিও। ভাই ডেট তো কাজ করে না ভাই, ডাটা তো কাজ করে না। কি ডাটা কাজ করে না? ডাটা কাজ করবে। আর কাজ না করলে যেটা করবেন সেটা হলো যে ডিরেক্ট সরাসরি ওয়েবসাইটে যাবেন, কারিগরি পাঠশালা লিখে গুগলে সার্চ করেন, যদি লিঙ্ক আরো কাজ না করে। আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই দিই, দেখেন যারা পারতেছেন না, দেখেন এই যে এইটা হলো কোর্সটা, ঠিক আছে? এইখানে কারিগরি পাঠশালা লিখে সার্চ করলে তোমরা সাজেশনের অপশন পাও, সাজেশনে ক্লিক করলে এটা পাবা। তো এখানে এনরোলে যাওয়ার জন্য তোমরা হচ্ছে এখানে ফ্রি সাবস্ক্রাইবে ক্লিক করবা, নাম্বার দিবে, যেমন মনে করো 019 21 21 49 10 নাম্বার দিয়ে সাবমিট করলাম। আর আমার যেহেতু লগ ইন করা আছে আমি পাসওয়ার্ডও দিয়ে দিলাম, যাদের লগ ইন নাই তারা লগ ইন করে নেবেন। আর আপনাদের এখানে ওটিপি চাবে আর কি। সো সাকসেসফুল হয়ে গেছে, আমি আবার যাবো এখানে। এবার আমি হচ্ছে এনরোলে ক্লিক করব। তো এনরোলে ক্লিক করলে নিচের দিকে যাব, এবার ফ্রি সাবস্ক্রাইবে ক্লিক করব, ঠিক আছে? তো ফ্রি সাবস্ক্রাইবার আনফেইল্ড দেখাচ্ছে কেন জানি, দাঁড়াও দেখি। আচ্ছা কোর্সের কন্টেন্টে যাবা, কন্টেন্টে গেলে তোমার পিডিএফটা পাবো। দেখো কন্টেন্ট যাও, ফ্রি সাবস্ক্রাইবের দরকার নেই, তোমরা হচ্ছে এখান থেকে কোর্স কন্টেন্টে যাবা, কন্টেন্টে গিয়ে পিডিএফ অপশনে ক্লিক করবা, গো টু লিঙ্ক, লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে এই যে তোমাদের সাজেশন চলে আসবে, রুটিন চলে আসবে, ঠিক আছে? আমি আবার দেখাই দিই, হ্যাঁ ব্যাক করলাম। প্রথমে হচ্ছে কারিগরি পাঠশালার ওয়েবসাইটে আসবা, এসে ইন্টারফেসটা এরকম দেখতেছো, এই যে সুপার সাজেশন 2025 দেখতে পাচ্ছ এখানে, এখানে ক্লিক করবা, ক্লিক করে এনরোলে ক্লিক করবা, নিচের দিকে যাবা, কোর্স কন্টেন্ট, পিডিএফ, ডাউনলোড, গো টু দ্য লিঙ্ক। এখান থেকে তুমি এখন তোমার মতো করে 3 ডটে ক্লিক করে তুমি এটা ডাউনলোড করে নিতে পারো। আই হোপ বোঝাতে পারছি আমি, ঠিক আছে? তো এটার মেইন রুটিনটাও দিয়ে দিচ্ছি আমি আবার দেখাই দেবো। আপনারা গুগলে যান, গুগলে গিয়ে কারিগরি পাঠশালা লিখে সার্চ করেন, তাহলে এই যে ওয়েবসাইটটা পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, তাহলে পাওয়ার পর সুপার সাজেশনে ক্লিক করবেন, এখানে রুটিনটা প্রথমে দেওয়া আছে, এনরোলে ক্লিক করবেন। এনরোল হয়ে গেলে আপনি লগ ইন করবেন, কিন্তু লগ ইন করার পর হচ্ছে আপনি কোর্স কন্টেন্টে ক্লিক করবেন। এই যে আই হোপ বুঝতে পারছেন। ওকে, সবার কি হয়েছে, সবাই কি পাইছেন বলেন তো, একটু সবাই কমেন্ট করেন। সবাই কি পাইছেন? লিংক তো কাজ করে বাবারা। আচ্ছা, লিংক যদি তাও কাজ না করে আমি আরেকটা কাজ করে দিচ্ছি আপনাদেরকে। আমি আপনাদের সরাসরি হচ্ছে ড্রাইভের লিংকটা দিচ্ছি, যে ড্রাইভের লিংকে আমি হচ্ছে রুটিনটা আপলোড করছি, ঠিক আছে? যদি কারো কাজ না করে লিংক, আচ্ছা আমি দিচ্ছি। আপনাদের লিংক কাজ না করলে আমি তো বললাম
সরাসরি আপনারা হচ্ছে গুগলে যান, গুগলে গিয়ে কারিগরি পাঠশালা লিখে সার্চ করে ওয়েবসাইটে ঢুকতে পারবেন। দেখেন যাদের কাজ করে না তাদেরকে আমি এটা দিয়ে দিই। দেখেন ড্রাইভের লিংকটা দিলাম, এই ড্রাইভের মধ্যে হচ্ছে আপনাদের ইয়াটা আছে, এটার পিডিএফটা রয়েছে রুটিনের। সার্ভারে না ঢোকা গেলে একটু ওয়েট করো, তোমাদের অনেক স্টুডেন্ট মেবি ক্লিক করার কারণে সার্ভার কি ক্র্যাশ করলো নাকি? সার্ভার তো ঠিক ছিল, একটু অপেক্ষা করতে হবে, একটু ওয়েট করে আবার ক্লিক করবা। আর তোমাদেরকে ড্রাইভের লিংক দিছি, ওখান থেকে তোমরা নিতে পারো, দুটার একটা করতে পারো। দেখো আমি এখানে একটু দেখাই, যার মনে করো যে সার্ভারের প্রবলেম হয়, যেমন এরকম আমি যদি গুগলে সার্চ দিই কারিগরি পাঠশালা, তাহলে এই যে কারিগরি পাঠশালা আসলো। এখন ক্লিক করলে দেখা যায় সার্ভারে কিন্তু এই যে প্রবলেম হচ্ছে। সো একটু ওয়েট করবা, 3-4 সেকেন্ড ওয়েট করবা, ওয়েট করার পর একটু রিফ্রেশ করবা, একটু ওয়েট করে রিফ্রেশ করলে ঢুকে যাবে। অনেকেই বারবার চেষ্টা করতেছে, যার কারণে এরকম সমস্যা দেখা দিচ্ছে। আমাদের আগের যে ওয়েবসাইট ছিল, আমাদের আগের ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ এর ভেতরে ছিল, মানে নতুন যে ওয়েবসাইটটা করা হয়েছে সেটার ভেতরে হচ্ছে আগের ওয়েবসাইটটা ছিল। আর আগের ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক মনে করো আমাদের এই ওয়েবসাইটে থাকে, যার কারণে দেখা যায় আমাদের এই প্রবলেমটা হয় আর কি, ঠিক আছে? তো যার কারণে দেখা যাচ্ছে গুগল মনে করতেছে যে এটা আগের ওয়েবসাইট, যার কারণে এই যে এই সমস্যাটা দেখা যায়। আমি এটা হচ্ছে ডেভেলপারকে বলছি যে ঠিক করার জন্য, ওরা এটা নিয়ে কাজ করতেছে। দেখো তোমরা হচ্ছে যদি ওই লিঙ্কটা কাজ না করে, তাহলে তোমরা দ্বিতীয় লিঙ্কটা ব্যবহার করে ওয়েবসাইটে ঢুকতে পারবা। দেখো নিচে এরকম আরো লিঙ্ক আছে না, আমি একটু একদম ব্যাগে যাই, এই যে নিচে দেখো যেমন সাইন আপ লিঙ্ক আছে, তারপর অনলাইন রেকর্ড ক্লাস লিঙ্ক আছে। আমি বলছিলাম না যে এই ওয়েবসাইটটার যে ডোমেইনের বর্তমান নামটাও আছে, এই নামটাও কিন্তু আমাদের আগের ওয়েবসাইটের মানে একদম মিলে গেছে, যার কারণে গুগল মনে করতেছে এটা আগের ওয়েবসাইট, আর আগের ওয়েবসাইট তো ডিলিট, যার কারণে দেখা যায় ওই লিঙ্কটা কাজ করে না। তো তোমরা কি করবা, তোমরা হচ্ছে নরমাল নিচের দুটো লিঙ্ক যেটা দেখতে পাচ্ছ, সাইন আপ এবং হচ্ছে রেকর্ড ক্লাস, এই দুইটা লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে 3 ডটে ক্লিক করবা। দেখো এখানে এরকম আসবে, 3 ডটে ক্লিক করে তারপর তোমরা হোমে আসবা, তাহলে তোমরা এই যে ওয়েবসাইটটা ঢুকতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে এখন তোমরা এখান থেকে এই যে সুপার সাজেশনে ক্লিক করে এনরোলে ক্লিক করবা। এনরোলে ক্লিক করার পর কোর্স কন্টেন্টে যাবা, পিডিএফ এ যাবা, ডাউনলোডে ক্লিক করবা, গো টু লিঙ্কে ক্লিক করলে তুমি তোমার রুটিনটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা আমি এখন বড় রুটিনটা হচ্ছে আপলোড করে দিই। হ্যাঁ, বড় যে রুটিনটা রয়েছে সেই রুটিনটা আপনাদেরকে একটু দিয়ে দিই। 35 দিনের একেবারে রুটিনের ছকগুলো করে দেওয়া হয়েছে, আপনারা হচ্ছে এইটা একটু কাইন্ডলি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। কালার প্রিন্ট করবেন, 10 টাকা হয়তো নেবে বাজারে, বাজারে গিয়ে আপনারা এটা হচ্ছে কালার প্রিন্টটা করে নিন। আমি এটা এনিওয়ান লিংক করে দিছি, আপনারা যে কেউ এটা লিংক ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? অ্যাক্সেস আমি সবাইকে দিয়ে দিছি। দেখেন আমি এটার ড্রাইভ লিংকটা আপনাদের ফার্স্ট অফ অল দিয়ে দিলাম। আপনারা যার ওয়েবসাইটে প্রবলেম হচ্ছে, আপনারা এই ড্রাইভ থেকে এইটা একটু ডাউনলোড করে নেন। দেখেন ড্রাইভ লিংকটা আমি কিন্তু দিয়ে দিছি। হ্যাঁ, দেখেন সবার ড্রাইভে যাচ্ছে, ঢুকতে পারতেছেন কিনা এটা বলেন। আর যারা ওয়েবসাইটে আছেন তাদের আমি ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি।
দেখেন আপডেট করা হয়ে গেছে। আমি যদি আরেকবার একটু দেখাই আপনাদেরকে, যারা ওয়েবসাইট থেকে নিতে যাচ্ছেন ডিরেক্টলি আপনারা যাবেন গুগলে কারিগরি পাঠশালা লিখে সার্চ করবেন, কারিগরি পাঠশালায় যাবেন। যদি এরকমটা দেখায়, হ্যাঁ এই যে 500 এরর দেখাচ্ছে, ব্যাগে যাবেন, ব্যাগে গিয়ে আপনারা হচ্ছে এই যে নিচে দেখেন আরো অপশন আছে, যেমন সাইন আপ অপশন আছে, তারপরে রেকর্ড ক্লাস অপশন আছে। তো আপনি রেকর্ড ক্লাসে যদি ক্লিক করেন তাহলে এই একটা অপশন শো করতেছে যে আপনার এখানে কোনো রকমের রেকর্ড ক্লাস আপনি নেননি, মানে নট অ্যাভেলেবল দেখাচ্ছে। তো আপনি যেটা করবেন এই 3 ডটে এখন ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে আপনি হচ্ছে হোমে যাবেন, হোমে যাবেন, হোমে গিয়ে আপনি হচ্ছে এই যে সুপার সাজেশন আছে 2025 সুপার সাজেশনে ক্লিক করবেন, এনরোলে ক্লিক করবেন। এনরোলে ক্লিক করার পর আপনি হচ্ছে নিচে যাবেন, কোর্স কন্টেন্টে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, হ্যাঁ তো কোর্স কন্টেন্টে পিডিএফ আছে, পিডিএফে ক্লিক করবেন। সো আমি এটার একটু ব্রাইটনেসটা কমাই দিই, দেখেন কোর্স কন্টেন্টে ক্লিক করে এই পিডিএফে ক্লিক করব। হ্যাঁ এবার গো টু লিংকে যাব, এই যে দেখো সম্পূর্ণ এইবার কিন্তু রুটিনটা দেওয়া হয়েছে, এখানে 35 দিনের আছে, আপনার ডেট অনুযায়ী এখানে দিবেন। এখন যদি কারোর ডেট কম থাকে, মনে করে কেউ 20 দিন সময় পাচ্ছ, তো 20 দিন পূরণ করবা। আমরা এখানে অ্যাটলিস্ট সর্বোচ্চ 35 দিনকে আমরা এখানে রাখছি রুটিনে, ঠিক আছে? আপনারা সবাই এই রুটিনটা পেয়েছেন কি এখন আমাকে একটু জানান, বিন্দু মাত্র কারো কোনো প্রবলেম আছে কিনা এই রুটিনটাতে পাওয়া নিয়ে আমাকে বলেন। আমি রুটিনটা যদি পেজেও পোস্ট করব, তো কারোর কোনো সমস্যা হবে না আশা করি। আমি রুটিনটা পেজেও পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে, যাতে কারো কোনো প্রবলেম না হয়। ওকে, এক মাসের টার্গেট এ প্লাস রুটিন। ওকে ডান। তোমরা দেখো আমি পেজে পোস্ট করলাম, তোমাদের জন্য সবচেয়ে ইজি জিনিস যে তোমরা ডিরেক্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ওকে, তাহলে আমরা বিদায় নেই, নাকি? আমাদের দেখো পোস্ট করা হয়ে গেছে, একটু পোস্ট তোমার চেক করো, পোস্ট চেক করলে পোস্টটা দেখতে পারবা। ভাই 30 দিন রুটিনটার ঘরগুলো ছোট ছোট, হ্যাঁ 30 দিনের রুটিনটার ঘরগুলো ছোট ছোট বলতে কি, যখন তুমি প্রিন্ট করবা বলবা যে A4 ভাই A4 এ প্রিন্ট হবে, কিন্তু যখন A4 এ প্রিন্ট হবে, মনে করো এত বড় যখন পৃষ্ঠায় প্রিন্টটা হবে, তখন তোমার প্রিন্টটা কিন্তু বড় দেখাবে, ঠিক আছে? তখন প্রিন্টটা তোমাদের বড় দেখাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে রুটিনটা কিন্তু দিয়ে দিয়েছি, সবাই একটু জাস্ট আমাকে কমেন্ট করে বলো যে সবার কাছে রুটিনটা পৌঁছাইছে কিনা। দেখেন ড্রাইভ লিংক যেটা দিয়েছি, ড্রাইভ লিংকে কিন্তু ডিরেক্টলি ঢুকতে পারবেন, ড্রাইভ লিংকে কিন্তু কারো কোনো প্রবলেম হওয়ার কোনো কথা না, ঠিক আছে? এবং রুটিনটা পোস্ট করা হয়ে গেছে, পোস্ট থেকেও আপনি চাইলে ডিরেক্ট ছবিটা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? ফেসবুক থেকে যেভাবে ডাউনলোড করা হয় আর কি। ওকে ক্লিয়ার? সবাই পেয়েছেন তো নাকি? ফাঁকা কেন ভাই? আমি আবার একটু বুঝাই বলি, দেখেন এইখানে যে ছকগুলো করা হয়েছে এগুলো তো আপনারা পূরণ করবেন, এই ছকটা পূরণ করবেন আপনারা, আমি পূরণ করব না। আমি লাস্ট আরেকবার বুঝাই দিয়ে চলে যাব। দেখেন এইখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার আর কতদিন বাকি, এগুলো ফাঁকা থাকবে, এগুলো ফাঁকা থাকবে, এগুলো ফাঁকা থাকবে।
আপনি এখন দেখেন আজকে থেকে যদি চিন্তা করেন তাহলে 35 দিন পাবেন। এখন আপনি তো দেখা যায় এই রুটিনটা আজকে ফলো নাও করতে পারেন, 5 দিন পরে ফলো করতে পারেন, বা ধরেন যে আপনার পরীক্ষার হাতে সময় আছে আর মাত্র 20 দিন, আপনি এই দিনে এই রুটিনটাকে ফলো করতে পারেন। মানে আপনি যে কোনো দিনে এই রুটিনটাকে ফলো করতে পারেন। আপনি চাইলে সামনের পরীক্ষাতেও এই রুটিনটা ফলো করতে পারেন। তো ধরলাম আমার পরীক্ষা আছে 35 দিন, আমার সাবজেক্ট পরীক্ষা হবে কয়টা, 7টা, এটা আপনি লিখবেন, আপনার সাবজেক্ট জয়টা আপনি লিখবেন সাবজেক্ট। আপনি কয় ঘন্টা করে প্রতিদিন পড়বেন সেটা লিখবেন। ধরেন আপনি যদি 6 ঘন্টা পড়েন তাহলে আপনি এখানে 6 ঘন্টা লিখবেন, যদি 5 ঘন্টা পড়েন তাহলে 5 ঘন্টা লিখবেন। ঠিক আছে, এটা আপনার দায়িত্ব, এটা আমার কিন্তু দায়িত্ব নয়। ঠিক আছে, এই কাজটা সম্পূর্ণ আপনি করবেন, এটা আমার কোনো কাজ নয়। ওকে, দেখেন আমি আরেকটা দেখাই, সেটা হলো যে আপনি কয়দিন সময় পাবেন। তো আপনার কাছে 35 দিন সময় আছে পরীক্ষার, আর সাবজেক্ট হচ্ছে 7টা, তাহলে প্রতি সাবজেক্টের জন্য আপনি কয়দিন করে মিনিমাম সময় পাচ্ছেন। তো সাবজেক্ট 7টা, 35 দিন সময়, তাহলে 5 7 35 দিন, মানে প্রতি সাবজেক্ট আপনি 5 দিন করে সময় পাবেন। ঠিক আছে, এটা দিলেন। তারপরে কিন্তু শর্টটা যেটা দেওয়া হয়েছে ডে, তো আপনি ডে করবেন। এখানে আপনার এখানে যে ডে দেওয়া হয়েছে, ডে, সাবজেক্ট, তারপরে কি দেওয়া হয়েছে, তারপরে টপিক, তারপরে হচ্ছে সময়। এই জিনিসটা কি আপনি ধরেন কালকে থেকে পড়া শুরু করলেন, তো কালকে তারিখ দিবেন এখানে। কালকে কয় তারিখ বলো তো? 11 তারিখ, 11/5/2025। তো কালকে আপনি কি পড়বেন? ধরলাম যে আপনি কালকে ইংরেজি পড়বেন, ইংরেজি। তো আপনি যখন ইংরেজি পড়বেন তখন আপনি ইংরেজিটাকে এই 5 দিনে ভাগ করে নেবেন, মানে আপনার 5 দিন সময় হচ্ছে ইংরেজি বই পড়ার জন্য। তা আপনার এই যে 5টা ঘর করবেন, 1 2, আমাদের ঘর করে দেওয়াই আছে দেখেন, 1 2 3 4, নিচে আরেকটা দিলাম ঘর, এগুলো 5টা ঘর। তাহলে আপনার ডে 1 ক্লিয়ার, ডে 2, ডে 3, তারপর ডে 4 এবং ডে 5, এই 5 দিন আপনি ইংরেজি বই পড়বেন। টপিক কি হতে পারে? যেমন টপিক আপনি ফার্স্ট টপিকে ইংরেজির যে টপিক থাকে, যেমন কি থাকে, সিন প্যাসেজ থাকে। তো সিন প্যাসেজ আমরা পড়বো এই একদিনে। আমাদের একদিনের সাজেশনে যে দেওয়া হয়েছে সিন প্যাসেজ, আপনাদেরকে ওই সাজেশন দেখে আপনার সিনে যতগুলো সিন দেওয়া হয়েছে সবগুলো সিন পড়ে নেবেন। সিনে কি কি থাকে বলতো? সিনে থাকে তোমার মানে সিন বলতে তো তোমার হচ্ছে এ পার্টটা, আমরা যদি এভাবে ধরি তাহলে ভালো হবে, কারণ ইংরেজির কোশ্চেন হয় 3টা পার্টে, এ পার্ট, বি পার্ট, সি পার্ট। তার মধ্যে এ পার্টটা সবচেয়ে ইজি, দেখে দেখে উত্তর লেখা যায়। তো এ পার্টটা তুমি একদিনে শেষ করলা। বি পার্টে কি থাকে? তো ইংরেজি আবার লিখবে, ইংরেজি আবার ইংরেজি আবার ইংরেজি আবার ইংরেজি। তাহলে বি পার্ট আমরা শুরু করব, কারণ বি পার্টে থাকে হলো আমাদের গ্রামার। বি পার্টে কি থাকে? বি পার্টে থাকে হলো আমাদের গ্রামার। গ্রামার কিন্তু বেশি পড়তে হবে। তাহলে গ্রামারের জন্য আমি কয়দিন সময় নেব? গ্রামারের জন্য আমি মিনিমাম 2 দিন সময় নিতে হবে আমাকে। 2 দিনের মধ্যে তুমি গ্রামার 100% শেষ করতে পারবা। এখন অনেকের কাছে মনে হচ্ছে ভাই 2 দিন তো অল্প সময়। আরে বোকা, তুমি দিনে শুধু একটা সাবজেক্ট পড়বা, অন্য কোনো সাবজেক্ট পড়বা না, শুধু ইংলিশ তো ইংলিশ, সারাদিন ইংলিশ পড়বা, তাহলে কি গ্রামার শেষ হবে কি হবে না? 100% শেষ হবে। তো গ্রামার ধরবা কয়দিন? 2 দিন, 2 দিনে গ্রামার শেষ। সেম ভাবে রাইটিং, সি পার্ট 2 দিন পড়বা, শুধু রাইটিং পড়বা। যখন তুমি যেটা পড়বা তখন শুধু ওইটাই পড়বা, ওইটাই সব সময় পড়বা। এখন তুমি কখন পড়বা সময়টা এখানে উল্লেখ করবা, যে আমি সিন প্যাসেজ পড়বো। ধরো কেউ ফার্স্ট শিফট, কেউ সেকেন্ড শিফট। ফার্স্ট শিফটের হলে সে পড়বে কখন? সে পড়বে দুপুরে। সে ধরো যে দুপুর 2টায় পড়লো, দুপুর 2টা থেকে ধরলো 5টা পর্যন্ত পড়লো, তারপর সে একটু ঘুমালো, ঘুম থেকে উঠে আবার সে রাতে পড়া শুরু করলো 8টা থেকে সে 11টা পর্যন্ত পড়লো। এখন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন তুমি গ্রামার কখন পড়বে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, যার কারণে এগুলো কি রাখা হয়েছে? ফাঁকা রাখা হয়েছে। আই হোপ সবাই বুঝতে পারছেন। কথা বুঝছেন? এখন এই যে ফরম্যাটটা আপনাদেরকে যেটা দেওয়া হয়েছে, এই ফরম্যাট অনুযায়ী আপনাদেরকে পড়তে হবে রুটিনটা। এখন আমি যদি ধরেন যে এখন অনেকে বলতেছে ভাই আমার রুটিনটা তৈরি করে দেন। আরে বোকা নাকি তোমরা? তোমার রুটিন আমি কেমনে তৈরি করব? তুমি কখন ঘুমাও, কখন খাও না খাও সেটাকে আমি জানি নাকি? তুমি কখন কোচিং যাও, কখন প্রাইভেট পড়ো, কখন কি করো না করো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার ব্যক্তিগত ব্যাপারকে আমি তোমার ব্যক্তিগত ব্যাপারে হাত দেবো নাকি? তোমাকে ফরম্যাট দেওয়া হয়েছে,
যেই ফরম্যাটে তুমি তোমার মতো করে এটাকে সাজাই নিবা। প্রত্যেকটা জিনিস একটা সিস্টেম থাকে, সিস্টেম অনুযায়ী পড়াশোনা করতে হয়। যে পড়াশোনাটা এইভাবে করলে তুমি এ প্লাস অবশ্যই পাবা। এখানে তোমার দেখা যায় সময়টাও তুমি বাছাই নিতে পারতেছো। তুমি যখন এই জিনিসটা তোমার মনে করো যে পড়ার টেবিলের সামনে লাগাই রাখবা, তখন কিন্তু তুমি নিজেই বুঝতেছো যে হায় রে এখানে তো 35 দিন আছে, 35 দিনের মধ্যে অলরেডি দেখা গেল যে 10 দিন চলে গেছে, 10 দিনে কি করছি, ঘোড়ার ডিম কিচ্ছু করি নেই। তখন কিন্তু তোমার মাথায় অটোমেটিকলি বলবে যে, তোমার ব্রেন অটোমেটিকলি বলবে যে সুন্দর করে ভাই আমি দিনে প্রতিদিন 5 ঘন্টা না, আমাকে এখন পড়তে হবে 8 ঘন্টা করে। এটা হলো ফরম্যাট, এই ফরম্যাটটা অবশ্যই মানতে হবে। অনেকে ভাবতেছেন ভাই আপনার রুটিন, তাহলে তো আমরা কি করলাম, মানে আপনি কি করলেন, আমাদের রুটিন আপনি তৈরি করে দেন। রুটিন অলরেডি তৈরি করে দিয়েছি, এখন শুধু এখানে তোমার টাইমগুলো তোমাকে বসাতে হবে, বুঝছো? আর ক্লাস কোথায় পাবো সেটা তো আমি বলে দিয়েছি প্রথমেই, ইউটিউবে আছে, আমাদের ওয়েবসাইটে ক্লাস আছে, তুমি যে কোনো জায়গা থেকে ক্লাসগুলো নিতে পারো বা করতে পারো, ঠিক আছে? ওয়েবসাইটে যখন তোমরা ঢুকতেছিলে সবাই, তখন কিন্তু প্রচুর রকমের মানে স্টুডেন্ট একসাথে মানে ওয়েবসাইট ঢোকার ট্রাই করছে। একসাথে যখন 300-400 জন একেবারে স্টুডেন্ট ঢোকার চেষ্টা করছে, তখন কিন্তু ওয়েবসাইটটা কাজ করেনি। বাট এখন তোমরা যখন ঢুকতে যাবা, এখন তোমরা গুগলে কারিগরি পাঠশালা লিখে সার্চ করো ফ্রি টাইমে, তখন কিন্তু তুমি যদি কারিগরি পাঠশালাতে ক্লিক করো, তখন কিন্তু তোমার ওয়েবসাইটটা ডিরেক্ট চলে আসবে, ঠিক আছে? তো সুপার সাজেশনে ক্লিক করবা, এনরোলে যাবা, এনরোলে গিয়ে তোমরা হচ্ছে নিচে কন্টেন্টে যাবা, কোর্স কন্টেন্ট, পিডিএফ, পিডিএফে ক্লিক করে গো টু লিঙ্কে গিয়ে তুমি এখান থেকে তোমার পিডিএফটা ডাউনলোড করে নিবা, ঠিক আছে? ডাউনলোড কিভাবে করবা, 3 ডটে যাবা, 3 ডটে গিয়ে এই যে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড অপশনে ডাউনলোডকে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সো আমি জানি না তোমাদের রুটিনটা কতটুকু কাজে লাগবে, তবে আমি জানি তোমরা এখানে যারা রয়েছো তার মধ্যে যদি 100% এটা ফিল আপ নাও করো, 5% করলো আমি ধন্য, কারণ 5% তোমরা যারা এটা ফিল আপ করে চলবা বা পড়াশোনা করবা, তোমরা অবশ্যই অবশ্যই ভালো করবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আমরা সামনে মেগা ক্লাস নিয়ে আসতেছি তোমাদের জন্য। তোমরা রুটিন অনুযায়ী পড়াটা আগাই নাও। আমরা যখন মেগা ক্লাস নেব বা তোমরা যারা সাজেশন বই কিনতেছো, তোমাদের সাজেশন ক্লাসও দেওয়া হবে সাজেশন বইয়ের সাথে, তখন ইনশাল্লাহ আমরা তোমাদেরকে আরেকটা পূর্ণাঙ্গ বিষয় একদম দিয়ে দেবো, যাতে করে তোমার আসলে প্রস্তুতিটাতে কোন রকমের কমতি না থাকে, ঠিক আছে? তো আজকের জন্য সবাই ভালো থাকবে, হ্যাঁ? সবাই ভালো থাকো, ওকে? আল্লাহ হাফেজ, রাখো সবাই, আমরা চলে যাই। দেখা হবে মেগা ক্লাসে, একেবারে দেখা হবে সবার সাথে মেগা ক্লাসে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।